জাস্ট একটা শর্ট রিভিউ 1-2 মিনিটে আমি দিয়ে দিই। এই চ্যাপ্টারটা ছিল তোমার চ্যাপ্টার 10 এরর ডিটেকশন অ্যান্ড কারেকশনের উপরে। তো আমরা এরর ডিটেকশন অ্যান্ড কারেকশন এখানে কোন লেয়ারে করব? ডেটা লিঙ্ক লেয়ারে, হুইচ ইজ দ্য সেকেন্ড লেয়ার অফ দ্য ওএসআই রেফারেন্স মডেল। তো আমরা বলছিলাম যে ডেটা লিঙ্ক লেয়ারটা যেটা সেকেন্ড লেয়ারটা রেফারেন্স মডেলের ওএসআই এর, সেটাকে আমরা দুইটা সাব লেয়ারে ভাগ করে দিচ্ছি, একটা ডেটা লিঙ্ক কন্ট্রোল, একটা মাল্টিপল অ্যাক্সেস রেজোলিউশন। তো এর মধ্যে যে তোমার এরর কন্ট্রোল আর ফ্লো কন্ট্রোল, এই দুইটা তোমার হচ্ছে ডেটা লিঙ্ক কন্ট্রোলের তোমার ফাংশনালিটিজের মধ্যে পড়ে। ঠিক আছে, তো এর মধ্যে এই এরর কন্ট্রোলটা আমরা আপাতত দেখতেছি। তো এখানে এরর কন্ট্রোল টেকনিকের মধ্যে আমরা দুইটা টেকনিক দেখছি, একটা দেখছি হচ্ছে তোমার কোডিং, আর একটা হচ্ছে তোমার ব্লক কোডিং কিংবা শুধু কোডিং, আর একটা হচ্ছে তোমার কি দেখেছি আমরা যে হ্যামিং ডিস্টেন্স দিয়ে কিভাবে এরর ডিটেক্ট বা কি বলবো যে কয় বিট এরর ডিটেক্ট বা কারেক্ট করা যায়। এই যে ব্লক কোডিং দেখেছি একটা, ঠিক আছে, আর একটা দেখেছি হচ্ছে যে এরর ডিটেকশন ইন ব্লক কোডিং, ঠিক আছে, এবং আর একটা কি দেখেছি তোমার এরর কারেকশন ইন ব্লক কোডিং। হ্যাঁ, ব্লক কোডিং দিয়ে কয় বিট এরর ডিটেক্ট করতে পারি, কারেক্ট করতে পারি। এরপরে আমরা হ্যামিং ডিস্টেন্স দেখেছি। তো হ্যামিং ডিস্টেন্সটা কি ছিল? দ্য হ্যামিং ডিস্টেন্স বিটুইন টু ওয়ার্ডস ইজ দ্য নাম্বার অফ ডিফারেন্সেস বিটুইন করসপন্ডিং বিটস। মানে দুইটা বিটের মধ্যে তোমার যে ডিস্টেন্সটা, এটাকে আমরা বলি তাদের হ্যামিং ডিস্টেন্স। দ্যাট মিনস দুইটা বিট মানে ওয়ার্ডের মধ্যে যদি আমরা এক্সর করি, তাহলে এক্সর করলে যেই যেই বিটগুলোতে আমরা 1 রেজাল্ট পাই, হ্যাঁ, দ্যাট ইজ কল্ড দ্য নাম্বার অফ দ্য ডিস্টেন্স অফ দ্যাট বিট। যে এখানে ক্লিয়ারলি দেখো হ্যামিং ডিস্টেন্সগুলো এই যে করা আছে, যখন এই দুইটাকে এক্সর করলে আমরা 3টা বিটে 1 পাই, দ্যাট মিনস দে আর মানে 3 বিটস আর ডিফারেন্ট, দ্যাট ইজ কল্ড দ্য হ্যামিং ডিস্টেন্স বিটুইন দিস টু ওয়ার্ড। তো এটাকে এরকম ডি দিয়ে লেখা হয় এবং এটাকে এক্সর করা হয়। তার কারণ কি, যে এক্সরে আমরা জানি যে দুইটা বিট সেম হইলে রেজাল্ট 0 হয়, আর দুইটা বিট ডিফারেন্ট হইলে রেজাল্ট 1 হয়। তো এই এক্সর অপারেশন ব্যবহার করলে খুব সহজেই কোন দুইটা বিট ডিফারেন্ট, হ্যাঁ, সেইটা রেজাল্ট মানে রেজাল্টে সেই বিটগুলো যেহেতু 1 হয়, এই জন্য রেজাল্টে কতগুলো 1 আছে সেটা দেখে আমরা কি করতে পারি, খুব চট করে আমরা বলে ফেলতে পারি যে আমাদের হাউ মানে মানে হাউ মেনি বিটসের মধ্যে আমাদের উই হ্যাভ দ্য ডিস্টেন্স। আচ্ছা, আমি গ্রাফিক পেনটা একবার একটু ই করে নিই। যেমন মনে করো ছিল 0 1 1 0, এই একটা ছিল, তাহলে এটাও ছিল 0 0 ধরো 1 0। তাহলে এক্সর করলে কি হয়? এক্সর করলে দুইটা বিট যদি সেম হয় তাহলে তার জন্য 0, দুইটা বিট সেম হইলে 0, দুইটা বিট সেম হইলে 0, দুইটা বিট ডিফারেন্ট হইলে 1। তাহলে এই যে এটার রেজাল্টে কয়টা বিট কয়টা 1? একটা। তার মানে আমরা বুঝবো কি, যে আমাদের শুধুমাত্র দুইটা ওয়ার্ডের মধ্যে একটা বিটের যেটাতে প্রবলেম, দ্যাট ইজ কল্ড দ্য হ্যামিং ডিস্টেন্স ডি। আচ্ছা, তো এরপরে আমরা হ্যামিং ডিস্টেন্সের সাথে সাথে আরো দেখছি যে মিনিমাম হ্যামিং ডিস্টেন্স কাকে বলে। মিনিমাম হ্যামিং ডিস্টেন্স ইজ দ্য স্মলেস্ট হ্যামিং ডিস্টেন্স বিটুইন দ্য অল পসিবল পেয়ার ইন দ্য সেট অফ ওয়ার্ড। তাহলে সবগুলো মানে কোড ওয়ার্ডের মধ্যে যদি আমরা কি করি, পেয়ার করে সেগুলোর মধ্যে যদি আমরা মানে কি বলবো যে সেগুলোর হ্যামিং ডিস্টেন্স বের করি, এবং বের করার পরে তাদের মধ্যে সবচেয়ে যেটা মিনিমাম হ্যামিং ডিস্টেন্স থাকে সেটাকে মিনিমাম হ্যামিং ডিস্টেন্স বলা হয়। এরপরে এই ম্যাথটা আমরা লাস্ট ক্লাসে মানে আমরা মানে ইয়ার আগে ঈদের আগে আর কি এটা আমরা এটা মানে এই প্রবলেমটা আমরা সলভ করেছিলাম, যে যেটা ওয়ার্ডের জন্য একটা কোড ওয়ার্ড দেওয়া আছে। সো এখানে তোমরা কয় বিট এরর ডিটেক্ট বা কারেক্ট করতে পারো। তো এটাকে আমরা দুই ভাবে করেছিলাম, এটা একভাবে দেওয়া ছিল, এটা যেভাবে দেওয়া ছিল এটাকে হ্যামিং ডিস্টেন্স দিয়ে করা হয়, এবং হ্যামিং ডিস্টেন্স দিয়ে কয় বিট এরর ডিটেক্ট বা কারেক্ট করা যায় সেই নাম্বারটা কিন্তু আমি এখানে সুন্দর করে লিখে দিছি, যে হ্যামিং ডিস্টেন্স দিয়ে তোমার এরর ডিটেক্ট করা যায় তোমার কতগুলো, এরর ডিটেক্ট করা যায় তোমার ডি মিন -1 সংখ্যক, আর এরর কারেক্ট করা যায় ডি মিন -1 ডিভাইডেড বাই 2 সংখ্যক। তো এই ক্ষেত্রে যদি আমরা বলি যে না, এই एग्जांपलটার জন্য আমরা কি করছি, অল পসিবল কম্বিনেশনের কি করছিলাম, আমরা হ্যামিং ডিস্টেন্স বের করেছিলাম, বের করে সেখান থেকে ডি মিন বের করেছিলাম, ডি মিন বের করে সেটাকে আমরা কি করেছিলাম, এই সূত্র দুটোতে আমরা বসাইছিলাম যে কয় বিট আমরা এরর ডিটেক্ট করতে পারি এবং কয় বিট কারেক্ট করতে পারি। এবং আমরা কোডিং এর ক্ষেত্রে কি জানি, যে কোডিং শুধুমাত্র কি একটা স্পেসিফিক টাইপের অফ ডেটা টাইপের উপরে, কিংবা স্পেসিফিক একটা ওদের কাছে যেটার জন্য ওরা এই কোডিং স্কিমটা বানাইছে, শুধুমাত্র সেই স্কিমের উপরেই তারা মানে এরর ডিটেক্ট করতে পারে, ডিফারেন্ট কোন স্কিমের জন্য তারা পারে না, বা যে ডেটা সেটটা তারা রেডি করছে সেটার উপরেই শুধু এরর ডিটেক্ট করতে পারে,
অন্য কিছুর জন্য না। এবং তারা কয় বিট এরর ডিটেক্ট করতে পারে? ইউজুয়ালি কোডিং দিয়ে আমরা শুধুমাত্র 1 বিট এরর ডিটেক্ট করতে পারি এবং 1 বিট এরর কারেক্ট করতে পারি। তো আমার কথাগুলো মনে আসছে? আমি এইটুকু পর্যন্ত কিন্তু আমি রিভিউ বলছি, হ্যাঁ? তো রিভিউর কথাটা মনে আসছে তোমাদের যে এইটুকু পর্যন্ত যে পড়েছিলাম? জি ম্যাম। আচ্ছা, তাহলে আজকে যেটা পড়বো একটু খেয়াল করে এগুলো দেখতে হবে, ঠিক আছে? আজকে যেটা পড়বো সেটা হচ্ছে আপনার তোমাদের সিআরসি পড়বো, ঠিক আছে? সাইক্লিক কোড ওয়ার্ড বলে বা সিআরসি বলে সংক্ষেপে। আর এরপরে আরেকটা পড়বো চেকসাম। এই দুইটা পড়লেই আমাদের মোটামুটি শেষ। এবং এই দুইটা একটু ডিফারেন্ট, একটু মানে ডিফারেন্ট ভাবে আর কি, মানে একটু আর কি ওগুলোর থেকে একটু ডিফারেন্ট, একটু কঠিন, ঠিক আছে? একটু দেখে নাও কি বলতেছে। Cyclic codes are special linear block code with one extra property in a cyclic code. If a code word is cyclically shifted or rotate, the result is another code word. মানে আসলে তোমার সাইক্লিক্যালি শিফট হইলে তোমার মানে ডিফারেন্ট কোড ওয়ার্ড আর কি জেনারেট হয়। সেটা আমরা কিন্তু আগেও একবার ব্লক কোডিং এর সময় দেখছি যে আমরা কখনো মানে 2 বিট যদি যেটা ভুল করতাম সেখানে সেটা আমরা কি ডিটেক্ট করতো, একটা রং কোড ওয়ার্ড যে সে ডিটেক্ট করতো, ঠিক আছে? তো এখানেও তাই যে আমরা যদি সাইক্লিক ভাবে শিফট করতে থাকি তাহলে সে কোড ওয়ার্ডটা কি করতে থাকবে, সে মানে করবো যে সেম কোড ওয়ার্ড তার আবারও পাওয়ার চান্স থাকে। তো হাউএভার ফরগেট অ্যাবাউট দিস, এগুলো ভুলে যাও। এইখানটাতে আমি পরে আসতেছি এই ছবিটাতে, ঠিক আছে? এই ছবিটার কথাগুলো এখানে কিভাবে কাজ করে এখানে লেখা আছে। এই লেখাটা আমি বলবো না, তোমরা একবার পড়ে নিলে বুঝতে পারবা। আমি এই ছবিটা একবার তোমাদেরকে এক্সপ্লেন করে দিব, কিন্তু তার আগে আসি যে কিভাবে আসলে মানে সেন্ডার সাইডে, মানে যেহেতু এইখানে একটা মানে ব্লক অফ অনেকগুলো তোমার মানে ইয়াতে লেখা, আমি এখানে কয়েকটা লাইনে খুব মানে সুন্দর করে গুছাই লিখে দিচ্ছি যেন অল্পতে কয়টা স্টেপ তোমাদের পারফর্ম করতে হবে সিআরসি করার জন্য তোমরা যেন সহজে বুঝতে পারো। এখানে আমি আলাদা করে এগুলো লিখে দিচ্ছি যে সিআরসি জেনারেশন অবশ্যই কি থাকবে, তোমার সেন্ডার সাইড আর রিসিভার সাইড। তো আমরা তো আসলে তোমার বলছি যে এরর ডিটেকশন, তার মানে কি যে সেন্ডার সাইড থেকে কোনো একটা ডেটা পাঠাবে, রিসিভার সাইডে একটা ডেটা রিসিভ করবে। তার মানে কি তোমার সেন্ডার এবং রিসিভারের মধ্যে রিসিভার যখন এটাকে রিসিভ করবে কয় বিট এরর আছে বা এরর আসলে হয়েছে কিনা, হ্যাঁ, এটা ডিটেক্ট করতে পারা এবং কারেক্ট করতে পারা, এটাই হচ্ছে তোমার হলো গিয়া এরর ডিটেকশন কারেকশনের মধ্যে কিন্তু দেখতেছি। তার মানে কি যে আমরা একটা জেনারেশন দেখব, মানে একটা দেখবো সেন্ডার সাইডের ক্ষেত্রে, আর একবার দেখবো হচ্ছে তোমার রিসিভার সাইডের ক্ষেত্রে সিআরসিটা কিভাবে রিসিভ করতেছে কিংবা মানে ও কিভাবে এরর ডিটেক্ট করতেছে, ঠিক আছে? যে পাঠানোর সময় ও কিভাবে এটাকে এনকোড করতেছে আর রিসিভার এটাকে কিভাবে ডিকোড করে এটাকে কারেক্ট কিনা সেটা কিভাবে মানে মানে জানার চেষ্টা করতেছে, সেই জিনিসগুলো আমরা দেখবো, ঠিক আছে? তাহলে সিআরসি জেনারেশন এট সেন্টার সাইডে আমরা কি দেখবো যে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ডিভিজর এল। বাই দ্য ওয়ে তোমরা তো ভাগ যখন করেছো তখন কোনটাকে কি বলে সেটা তো জানো, এটাকে কি বলে? ডিভিজর বলে। কথা বলো, হ্যাঁ, তাই না? ডিভিজর বলে না? আর যেটা দিয়ে ভাগ করো এটাকে কি বলে? আমি কি ভুল বলছিলাম? ম্যাম কোশ্চেন বলে না? আমি কিন্তু ভুল বলছিলাম ইচ্ছে করে, কিন্তু কেউ কিন্তু ঠিক করে দিতে পারো। ডিভিজর বলে কিন্তু এইটাকে। হ্যাঁ ম্যাম, মাঝখানেরটাকে ডিভিডেন্ড বলে, আর রেজাল্ট হচ্ছে কোশ্চেন, আর যেটা হলো আর ইয়া হচ্ছে রিমাইন্ডার। এটা কি? রিমাইন্ডার। ঠিক আছে, একটু মনে করে দিলাম। তাহলে ডিভিজর কোনটা? যেটা দিয়ে তুমি ভাগ করবা সেটা হলো ডিভিজর, যেটাকে ভাগ করবা এটা ডিভিডেন্ড, এটা হলো কোশ্চেন্ট, আর এটা হচ্ছে তোমার রিমাইন্ডার, ঠিক আছে? তাহলে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ডিভিজর। তাহলে এই ডিভিজরের লেন্থ কত এটা আগে বের করতে হবে। তাহলে এই লেন্থটা হতে পারে তোমার 4 বিটের, হইতে পারে তোমার 5 বিটের, হইতে পারে 6 বিটের, হইতে পারে 2 বিটের। তাহলে এই লেন্থটা বের করাটা জরুরি, ঠিক আছে? তাহলে L is the length of the divisor. Append L-1 bit to the original message or data word. এখন মনে করো তুমি 001, এটা তোমার ডিভিজর, তুমি ডিভিডেন্ড ছিল কি তোমার ডিভিডেন্ড ছিল 1001001, এটা ছিল তোমার ডিভিডেন্ড। তাহলে কি বলতেছে যে তোমার আগে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ডিভিজর। তাহলে L, তুমি ডিভিজরের লেন্থ এখানে তাহলে কত দেখা যাচ্ছে? L ইকুয়াল টু কত? এটা লেন্থ কত? 3। বুঝিও প্রথম লাইনটা, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ডিভিজর L। তাহলে এটা লেন্থ কত? ডিভিজরের লেন্থ কত? কয় বিট? 1 2 3টা বিট, লেন্থ কত? 3। বুঝতে পারছো? 3টা। 2 নাম্বার পয়েন্ট
পয়েন্টটা কি বলতেছে append l - 1 bits to the original জি ম্যাম message or data word তার মানে অরিজিনাল মেসেজটা কি ছিল তোমার অরিজিনাল মেসেজটা ছিল তোমার 1001 এটা ছিল তোমার অরিজিনাল মেসেজ append l - 1 bits to the original message or data word তাইলে l - 1 মানে তাহলে কয় বিট হবে 2 বিট হবে ঠিক আছে তাহলে append l - 1 bit to the original message তাহলে এই মেসেজের সাথে আমি 2 বিট কি করব অ্যাড করব 2 বিট কি অ্যাড করব কোথায় লাস্টে অ্যাড করব কি দুইটা 0 অ্যাড করব মানে এই ডিভিজরের লেন্থ যত তার থেকে 1 বিট কম আমি কি করব সংখ্যক 0 আমি এই অরিজিনাল মেসেজের সাথে কি করব আমি অ্যাড করব পারফর্ম বাইনারি ডিভিশন এরপরে কি করতে হবে সরাসরি বাইনারি ডিভিশন পারফর্ম করতে হবে এটা কত তোমার এই যে 001 এটাই থাকবে আর ডিভিডেন্ডটা কি হয়ে যাবে এই যে এইটা মানে এটার লাস্টে তুমি এই যে যত তোমার ডিভিজরের লেন্থ এটা থেকে তোমার এক বিট কম 0 ততগুলো এখানে এই যে এক্সট্রা অ্যাড করছো করে এখন এইটা তোমার কারেন্ট ডিভিডেন্ড ঠিক আছে আর এটা হচ্ছে তোমার ডিভিজর ঠিক আছে পারফর্ম বাইনারি ডিভিশন তুমি বাইনারি ডিভিশন পারফর্ম করবা এরপর রিমাইন্ডার অফ দ্য ডিভিশন এখন ভাগ করতে করতে তোমার মনে করো শেষে এখানে 110 এরকম একটা কিছু রিমাইন্ডার আসছে ঠিক আছে রিমাইন্ডার অফ দ্য ডিভিশন ইজ দ্য সিআরসি এই রিমাইন্ডারটা কি তোমার বলতেছে কি তোমার সিআরসি ঠিক আছে তাহলে সিআরসি ধরো এখানে আরো অনেকগুলো বিট আসছে সামনে এরকম আসছে তাহলে কয় বিট তুমি সিআরসি হিসেবে নিবা এই রাইট সাইড থেকে তোমার এই যে l - 1 বিট মানে 2 বিট তার মানে তোমার সিআরসি হচ্ছে তোমার 1 আর 0 শুধু এইটুকু ঠিক আছে তাহলে l - 1 বিট এটা হচ্ছে তোমার সিআরসি তাহলে মেসেজ টু ট্রান্সমিট তাহলে তুমি যেই মেসেজটা ট্রান্সমিট করবা হ্যাঁ সেটাকে কি বলতেছে তোমার সেটাকে বলতেছে ডেটা প্লাস সিআরসি হ্যাঁ এটাকে বলতেছে তোমার কোড ওয়ার্ড তাহলে কোড ওয়ার্ড তুমি কি যেটাকে ট্রান্সমিট করবা সেটা হচ্ছে কি তোমার অরিজিনাল ডেটা প্লাস সিআরসি তাহলে অরিজিনাল ডেটাটা কি ছিল অরিজিনাল ডেটাটা ছিল হচ্ছে 1001 এটা ছিল তোমার অরিজিনাল ডেটা এর সাথে তুমি কি যোগ করবা প্লাস সিআরসি সিআরসি কোনটা এই যে এই লাস্টের 2 বিট এই রিমাইন্ডার ধরো এটাও 0 ছিল এই যে এটা হচ্ছে তোমার সিআরসি তাহলে এটার সাথে সিআরসি তাহলে কত যোগ হবে 10 যোগ হবে তাহলে তোমার এইটা হবে তোমার কোড ওয়ার্ড এটা এখন তুমি কাকে পাঠাবা এটাও তুমি পাঠাবা তুমি হচ্ছে তুমি মানে সেন্ডার থেকে রিসিভারের কাছে তাহলে সিআরসি জেনারেশনের ব্যাপারটা কি বুঝে গেছে আমি एग्जांपल একটা করে দেখাবো ঠিক আছে কিভাবে ভাগ হচ্ছে সেটাও করে দেখাবো ঠিক আছে কিন্তু কিভাবে করতে হয় এটা কি আপাতত বুঝা গেছে জি ম্যাম ঠিক আছে আমি আরেকবার তোমাদেরকে দেখাই দেখো এখানে বলছে ডিভিশন ইন দা সিআরসি এনকোডার একটু খেয়াল করে দেখো তাই এটা তোমার ডেটা ওয়ার্ড 1001 তাহলে ডেটা ওয়ার্ড মানে হচ্ছে তোমার মেসেজটা তাহলে এই যে 1001 এটা হচ্ছে তোমার মেসেজটা এই যে 1001 এখন ডিভিজর দেওয়া আছে কত 1011 এটা দেওয়া আছে তোমার ডিভিজর ঠিক আছে তাহলে এখানে ডিভিজরের লেন্থ কত 1 2 3 4 তাহলে এখানে l ইকুয়াল টু কত তোমার 4 তাহলে l - 1 তোমার কত হবে 3 বিট হবে ঠিক আছে তাহলে এই যে দেখো এই যে ডেটা ওয়ার্ড 1001 এটা শেষে কি করবে এই 3 বিট সে তিনটা 0 সে কি করবে অ্যাড করবে করার পরে তারপরে সে ভাগ করা শুরু করবে ঠিক আছে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে তুমি সরাসরি ডেটা ওয়ার্ডটাকে তুমি ডিভিজর দিয়ে ভাগ করা শুরু করলে কিন্তু হবে না তোমার এই ডিভিজরের লেন্থ যত তার থেকে এক বিট কম 0 তোমার এটা শেষে অ্যাড করে নিতে হবে অ্যাড করে নিয়ে তারপর কি করবা তুমি তারপর ভাগ করা শুরু করবা এরপরে ভাগ করার পর তোমার যে রিমাইন্ডার থাকবে এখন রিমাইন্ডার তুমি কয় বিট নিবা এই যে তোমার l - 1 সংখ্যক রিমাইন্ডার নিবা ডান সাইড থেকে এই যে কত কয়টা নিলা এই যে 3টা বিট তুমি রিমাইন্ডার নিলা তাহলে এই যে তোমার কোড ওয়ার্ড জেনারেট করছে হ্যাঁ তাহলে কোড ওয়ার্ড তাহলে কিভাবে জেনারেট করছে তাহলে কোড ওয়ার্ড হচ্ছে তোমার হচ্ছে কি এই অ্যাকচুয়াল ডেটা ওয়ার্ড 1001 হ্যাঁ তার সাথে এই যে এখানে 3টা 0 অ্যাপেন্ড করছিল যে এই 3টা 0 এর জায়গায় কি বসবে এখানে তোমার এই 3টা রিমাইন্ডার বসবে ঠিক আছে এইটা হচ্ছে তোমার কোড ওয়ার্ড ইট উইল সেন্ড টু দা কি তোমার সেন্ডার ঠিক আছে এটা সেন্ডার থেকে রিসিভারের কাছে আমি পাঠাবো তাহলে সেন্ডার এইটা কার কাছে পাঠাবে রিসিভারের কাছে পাঠাবে এখন রিসিভার সাইডে রিসিভার কি ম্যাম রিমাইন্ডার যদি রিমাইন্ডার যদি 3 বিট সরি 2 বিট অথবা 4 বিট হয় তোমার তা নেওয়া যাবে না সামনে যত বিটই থাকুক না কেন আমি বললাম তুমি রাইট সাইড থেকে এই 3টা বিট নিবা
মানে তোমার l-1 সংখ্যক এটাই কয়টাই রিমাইন্ডার নিবা। এই জন্যই তো আমি স্পেসিফিক করে লিখে দিছি, এগুলো বইতে বলা নাই, আমি লিখেই দিছি যে সিআরসি l-1 বিট। আমি কিন্তু স্পেসিফিক করে তোমাদের জন্য কনফিউশন না হয় লিখে দিচ্ছি। মানে তোমার এখানে ডিভিজরের লেন্থ যত তার থেকে এক বিট কম, তুমি হলো গিয়া 3টা বিটের এখানে যে যোগ করছো, ওই যেই কয়টা বিটের জিরো যোগ করছো সেই কয়টা বিট তুমি রিমাইন্ডার নিবা, তার থেকে যদি সামনে কিছু থাকে সেগুলো বাদ। ঠিক আছে, এগুলো নেওয়ার দরকার নেই। ওকে ম্যাম। ঠিক আছে, আচ্ছা এটা ছিল হলো তোমার সেন্ডার সাইডে। তাহলে তুমি কি পাঠাইলা দেখো 1001, তাহলে 110 এটা তুমি পাঠাইলা। ঠিক আছে, এটা তাহলে কোথায় পাঠাবা, এটা তুমি এই যে দেখো, তাহলে এই যে রিসিভার যে রিসিভ করছে 1001-110, তাহলে এটা রিসিভ করছে। ঠিক আছে, তাহলে সেই রিসিভার কি রিসিভ করছে, এই যে এইটা যেটা তুমি পাঠাইছো। ঠিক আছে, এই যে এইটা। তো তোমাকে পরীক্ষায় বলবে যে তুমি এই যে কোড ওয়ার্ড জেনারেট করে দেখাও। হ্যাঁ, দুইটা পার্ট থাকবে এই ম্যাথে। একটা থাকবে বলবে যে তুমি কোড ওয়ার্ড জেনারেট করে দেখাও, তার মানে সেন্ডার থেকে রিসিভারের কাছে কি পাঠাচ্ছ এই কোড ওয়ার্ডটা জেনারেট করে দেখাও। প্রথমত এই কোড ওয়ার্ডটা দেখাইলা, এরপরে বলবে যে এই কোড ওয়ার্ড এই যে রিসিভার যে এটা রিসিভ করছে এইটা ভ্যালিড নাকি ইনভ্যালিড এটা তোমাকে প্রুফ করতে বলবে। ঠিক আছে, তাহলে রিসিভার তোমার, তাহলে এইটা যদি সেম রিসিভ করে থাকে তাহলে কি পাঠাইছে 1001-110, তাহলে 1001-110 সেম, তাহলে সেমটা রিসিভ করছে। এখন তুমি কি করবা, এই সেমটাকে এই সেম ডিভিজর দিয়ে ভাগ করবা। হ্যাঁ, এখানে টেকনিকটা কি, টেকনিকটা হচ্ছে তোমার যে সেন্ডার এবং রিসিভার বোথ নোন দ্য ডিভিজর, এই ডিভিজরটা সেন্ডার এবং রিসিভার দুইজনেই কিন্তু এটা জানে। ঠিক আছে, তাহলে দেখো কি বলছে, রিসিভার রিসিভ দ্য ট্রান্সমিটেড মেসেজ প্লাস সিআরসি, সে রিসিভ করলো, ডিভাইড ইট বাই দ্য ডিভিজর, সে ডিভিজর দিয়েটাকে ডিভাইড করবে। ইফ উই ফাউন্ড রিমাইন্ডার দ্যাট মানে ইরর অকার, মানে যদি ভাগ করার পরে কোনো রিমাইন্ডার থাকে তাহলে বুঝতে হবে এখানে এরর আছে, আর ইফ দেয়ার ইজ নো রিমাইন্ডার তাহলে বুঝতে হবে এখানে কোনো রিমাইন্ডার, এখানে কোনো এরর নাই। তাহলে দেখো এই কোড ওয়ার্ডটাকে আমি যদি এই ডিভিজর দিয়ে ভাগ করি তাহলে এখানে সিনড্রোম বা ভাগফল কি, মানে রিমাইন্ডার কি আসছে 0। যদি রিমাইন্ডার তোমার সবগুলা 0 হয়, হ্যাঁ, তার মানে কি যে you get the correct code word. হ্যাঁ, মানে it do not contain any error, this code word do not contain any error if you get zeros in the remainder। তুমি যদি রিমাইন্ডারে তুমি যদি সবগুলো 0 পাও তাহলে বুঝতে হবে তোমার এই কোড ওয়ার্ডে কোনো ভুল নাই। তাহলে তুমি কি করবা, এইখান থেকে এই তোমার অ্যাকচুয়াল ডেটা ওয়ার্ডটাকে তুমি কি করবা, মানে আলাদা করে এটাকে তুমি অ্যাকসেপ্ট করবা। ঠিক আছে, মানে এই আলাদা সিআরসির যে অংশটুকু সিআরসি এটাকে ডিসকার্ড করে অ্যাকচুয়াল ডেটা ওয়ার্ডটাকে তুমি অ্যাকসেপ্ট করলা। ঠিক আছে, তাহলে এইভাবে সে কারেক্ট করে। এখন তুমি দেখো, খেয়াল করে দেখো যে ডেটা ওয়ার্ডটা কোড ওয়ার্ডটা কি ছিল 1001-110। এখন 1001 এখানে দেখো 1 এর জায়গায় এই বিটটা কি হয়ে গেছে দেখো 0 হয়ে গেছে, এখানে ছিল 1 এটা হয়ে গেছে 0, তারপর 110 এগুলো কিন্তু ঠিকই আছে। এখন যদি একটা বিট চেঞ্জ হয় তাহলে তুমি যদি এই সেম ডিভিজর দিয়ে ভাগ দাও দেন ইউ উইল গেট দ্য রিমাইন্ডার। ঠিক আছে, যখনই তুমি রিমাইন্ডার পাবা, সবগুলো রিমাইন্ডারে যদি সবগুলো বিট 0 না হয়, ইফ ইউ গেট রিমাইন্ডার তার মানে কি তুমি যে কোড ওয়ার্ডটা রিসিভ করেছো এই কোড ওয়ার্ডের মধ্যে কোনো বিটে এরর আছে। হ্যাঁ, তাহলে তুমি বলবা এরর হ্যাজ বিন ডিটেক্টেড অ্যান্ড দ্য ডেটা ওয়ার্ড ইজ ডিসকার্ডেড, মানে এই ডেটা ওয়ার্ডটাকে রিসিভ করা হয়নি, তুমি আবার রিসেন্ড করো বা এই জাতীয় কিছু। তাহলে এই সিআরসি টেকনিকটা কিভাবে কাজ করছে তুমি বুঝতে পেরেছো? ঠিক আছে, যে এখানে দেখো এই ছবিতে সেটাই বলা হচ্ছে, আমি এই ডেটা ওয়ার্ড গুলো পাঠাইছি, তার সাথে ধরো 1 2 3 4 বিটের ডেটা ওয়ার্ড ছিল। হ্যাঁ, তার সাথে আমি ধরো যে 0 অ্যাড করেছি হচ্ছে তোমার 3 বিটের, আমার ডিভিজর যদি 4 বিটের হয়ে থাকে 3 বিটের আমি 0 অ্যাড করেছি। এরপরে জেনারেটর কি করছে, এটা হচ্ছে তোমার ডিভিজর এখানে দেওয়া আছে, ডিভিজরটা সেন্ডার এবং রিসিভার দুজনেই জানে যে মানে ডিভিজরটা কত। তাই ডিভিজরটা যেহেতু তোমার 4 বিটের এই জন্য সে কি করছে 3 বিট 0 ডেটা ওয়ার্ডের সাথে সে যোগ করছে, যোগ করে সে এখানে কি করছে, সে সিআরসি জেনারেট করছে, এই যে রিমাইন্ডারটা R1 R0 R1 R2 এগুলো হচ্ছে তার রিমাইন্ডার। তাহলে এই অরিজিনাল ডেটা ওয়ার্ডের সাথে সে এই রিমাইন্ডারটা অ্যাড করে কোড ওয়ার্ড প্রডিউস করছে। এরপর এই কোড ওয়ার্ডটাকে সে কি করছে, সে হচ্ছে এখানে রিসিভারের কাছে পাঠাইছে। রিসিভার যখন এটাকে রিসিভ করছে তখন আবার এটাকে কি করছে, ওই সেম ডিভিজর দিয়ে এই চেকারের সাহায্যে থেকে ডিভাইড করছে।
ডিভাইড করার ফলে সিনড্রোম এখানে বলতে বোঝাচ্ছে তোমার রিমাইন্ডার। তো যদি রিমাইন্ডার গুলো যদি সব জিরো আসে, ঠিক আছে, তাহলে সে এটাকে একসেপ্ট করবে, এই ডেটা ওয়ার্ডটাকে একসেপ্ট করবে। আর যদি এগুলো জিরো না আসে তাহলে এটাকে ডিসকার্ড করে দিবে, ঠিক আছে। তাহলে এইভাবে সিআরসি টেকনিক দিয়ে এরর ডিটেকশন এবং কারেকশন করা হয়। টেকনিকটা বোঝা গেছে তো? তানজিনা বুঝছো? জি ম্যাম। আচ্ছা, এখন কথা হলো তাহলে এই ভাগটা কেমন করে করা হচ্ছে? তোমাদের তো এইটাই কোশ্চেন, তাই না? Yes, ma'am. তাই না? তাই ভাগটা করা খুব Yes, ma'am. সহজ। এখানে কোশেন্টের কোনো ভ্যালু নাই, কোশেন্ট আমরা সরাসরি ইগনোর করি। এটাতে লিখতে হবে, এটার কোনো দরকার নেই, না লিখলেও চলবে, ঠিক আছে। তাহলে এই ডিভিজর, এটা 1 দিয়ে দেখো একবার গেছে 1011 নিচে, ঠিক আছে। এটাকে কি করা হয়, সরাসরি এক্সঅর করা হয়, ঠিক আছে। তাহলে এটা নিচে যখন বসছে তাহলে 11 এর 0 01 এ কি হয়েছে, এটা তোমার 1 00 তে 0 11 এ এটা কি হয়েছে তোমার 0। তাহলে প্রথমে যেহেতু তোমার এই একটা দুইটা বিট 0 হয়েছে, এই দুইটাকে কি করা হয়েছে তোমার ইগনোর করা হয়েছে। তাহলে এরপরে এখানে তাহলে কয়টা বিট রয়ে গেছে, 3 বিট। এটা আমার 1 2 3 4 বিটের। এই জন্য নেক্সট একটা কি বসাইছি আমরা, এখানে 0 নামাইছি। তাহলে এইটা নামানোর সময় এখানে আবার 0 দিছে। তো এটাকে কোশেন্ট এভাবে না লিখলেও চলবে, জাস্ট একটা একটা করে নামাইলেই চলবে। নামায় এটাকে আবার এক্সঅর করছে, ঠিক আছে। তো আবার এক্সঅর করলে পারে তোমার মানে সরাসরি তোমরা যদি এটাকে এভাবে করে দাও, আমি একবার করে দেখাই। তাহলে ডেটা ওয়ার্ডটা কি ছিল তোমার 1001 ছিল, ঠিক আছে। এটার সাথে আমি কয়টা 0, 1 2 3টা 0 অ্যাপেন্ড করছি, ঠিক আছে। আর আমার ডিভিজরটা কি ছিল 1011, ঠিক আছে। তাহলে এটা যদি একবার যায় 1011, ঠিক আছে, এটাকে এক্সঅর করি। এক্সঅর করলে এটা কত হয় তোমার 0010। আচ্ছা, তাহলে এই দুইটা ইগনোর করে ফেলি। তাহলে এখানে কয় বিট বাকি থাকে, 2 বিট। তাহলে এখানে একটা বিট বসাবো, 3টা আবার 0 বসায় আর একটা বিট নামাবো, তাহলে 4টা বিট হয়। তাহলে আবার যদি যায় একবার, তাহলে আরেকবার গেলে কত হয় তোমার 1011 হয়, ঠিক আছে। আবার এটাকে এক্সঅর করি, এক্সঅর করলে এটা কত হয় 0, এটা 0, এটা 1, এটা 1, বাকি থাকে কোনটা, এই যে 0। এই 0টাকে নামাইলাম। তাহলে আলটিমেটলি আসলে আমার এই যে এইটা হচ্ছে তোমার এই যে সিআরসি কয় বিট, এই যে 110 3 বিটের, ঠিক আছে। ভাগটা বুঝা গেছে? মানে কোশেন্ট কি লিখতেই হবে এমন কোনো কথা নাই, ঠিক আছে। কোশেন্ট ইগনোর Ma'am, ওই যে leftmost bit 0 use 000 divisor এটা কি? এই যে leftmost bit 0 ভাগ থাকে। করার সময়, ঠিক আছে, যেহেতু লেফট মোস্ট বিট 0, এই জন্য আবার এই যে দেখো এই লাইনগুলো এক্সট্রা লিখছে, এই জন্য 000 লিখে আবার এই যে এক্সঅর করছে, ঠিক আছে। তো ওই কাজটা আমি করি, ঠিক আছে। এরকম করলেও হবে, সোজাসুজি এমনি করলেও হবে ভাগ করার সময়। এটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল ওয়ে, আমি শর্টকাটে করছি আর কি, ঠিক আছে। ঠিক আছে ম্যাম। এই যে এখানে দেখেন, এটা তো প্রথমে এই যে একবার নিচে 1001, ঠিক আছে, নিয়ে এটা এক্সঅর করে 0100 হয়েছে। তাহলে এটা সামনের বিট যেহেতু 0 গেছে, ঠিক আছে, তাহলে আপনি এটা তো 1 2 2 বিট, এটাও তো মনে করেন যে এটাও 0 হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে একটা দুইটা বিট রয়েছে, তাহলে এই একটা বিট আনছেন, ঠিক আছে। তাহলে এই একটা বিট আনলে যেহেতু যাচ্ছে না, সেহেতু আপনি কি করছেন, আবার 0 বসায় আবার এই পরের বিটটাকে আপনি নামাইছেন না, ঠিক আছে। এই জন্য কি করছে যে আমার এটাকে একবার ওই যে 0 দিয়ে আপনার এক্সঅর করে নিছে, নিয়ে তারপরে আবার এখানে 1 নামায়, তারপর আর একবার এই যে 1 দিয়ে গেছে, তখন এটা 10 আবার 11 হয়েছে। হইলে পারে আবার এটা 0, এটা 0, এটা 0, এটা 0 আসছে, আবার এটাও 0 আসছে। এখন যদি আপনি এটাকে আবার মানে কি বলবো যে 0 দিয়ে আবার এক্সঅর করেন, তাহলে আপনার সিনড্রোম আলটিমেটলি সব 0। বা কেউ যদি এইটুকু করে রেখে দেয়, তার ফলেও হলো, মানে যদি সব 0 পায় রেজাল্টে, রিমাইন্ডার যদি
সব জিরো হয়, হ্যাঁ, দেন আপনি বলতে পারেন কি যে ইউ ডু নট হ্যাভ কি বলবো যে এরর ইন দ্য কোড ওয়ার্ড। ঠিক আছে, আর যখনই এই কোড ওয়ার্ডে কোনো ভুল আছে তোমাদেরকে পরীক্ষায় এরকম করেই বলা হবে যে তুমি মনে করো যে তোমার পরীক্ষায় বলা থাকবে যে এটা ডেটা ওয়ার্ড, এটা ডিভিজর হচ্ছে কি আর এটা, ঠিক আছে, এটা ডেটা ওয়ার্ড, এটা ডিভিজর এটা, তুমি কোড ওয়ার্ড জেনারেট করো বা সিআরসি কোনটা দেখাও, কি কোনো একটা বললো। এরপরে বলবে যে রিসিভার সাইডে যদি ওই কোড ওয়ার্ডটা রিসিভ করে কোনো ভুল আছে কিনা দেখাও। তাহলে কোনো ভুল আছে কিনা যদি রিসিভার এই সেমটাই যদি রিসিভ করে তাহলে এটাকে যদি আমি ভাগ করি এই সেম ডিভিজর দিয়ে তাহলে সবগুলো রিমাইন্ডার জিরো আসবে এবং তার মানে কি এখানে কোনো ভুল নাই। আবার কখনো কোশ্চেনে বলে দেয় ওইটুকু আগেরটুকু সেম, তোমাকে বললো যে তুমি কোড ওয়ার্ড জেনারেট করে দেখাও, তাহলে এরপরে আবার তোমাকে কোশ্চেনে বলে দিবে যে মনে করো রিসিভার এইটা এইটা রিসিভার এইটা রিসিভ করছে, তুমি একটা কোড ওয়ার্ড দিলা আর রিসিভার জেনারেট করলো হচ্ছে এইটা, এটা তোমাকে পরীক্ষায় বলে দিবে। ঠিক আছে, তখন তুমি কি করবা, তখন তুমি ওই সেম ডিভিজর দিয়ে এই কোড ওয়ার্ডটাকে ভাগ দিবা, দিলে পরে যদি তোমার এখানে তোমার কি আসে রিমাইন্ডার আসে তাহলে বলবা যে হ্যাঁ যে এই কোড ওয়ার্ডটা কারেক্ট না, এখানে যেহেতু রিমাইন্ডার আসছে বা সিনড্রোমে we got the কি বলবো যে ভ্যালু, that is why there are error in the code word. ম্যাম সেকেন্ড লাইনে যদি লেফট মোস্টটা জিরো না হয় তখন কি হবে? মানে ম্যাম ডিভিশনের সময় সেকেন্ড লাইনে তো আমরা 4টা জিরো দিয়ে ডিভাইড করতেছি, এটা কিন্তু ম্যাম লেফট মোস্ট যে নাম্বারটা ওটা যদি জিরো না হয় তখনও কি 4টা জিরো দিয়ে ডিভাইড করব? ম্যাম ওই যে সেকেন্ড লাইনে যে 4টা জিরো দিয়ে ডিভাইড করি আমরা ম্যাম, 0 1 0 1 তারপরে 4টা জিরো। হ্যাঁ ম্যাম এখানে যদি মানে লেফট মোস্ট নাম্বারটা জিরো না হয় তখন কি হবে ম্যাম? ওটা জিরো হয়ে যায় অ্যাকচুয়ালি। ওকে ম্যাম ঠিক আছে। আচ্ছা এখন তোমাদেরকে পলিনোমিয়াল দেখাবো, তার আগে তোমাদেরকে কোশ্চেনটা একটু একবার দেখাই নিয়ে আসি। ঠিক আছে, তার কোশ্চেন দেখলে ইউ গট দা আইডিয়া। এই 2 নাম্বার কোশ্চেনটা দেখো। ঠিক আছে, সাপোজ ইউ ওয়ান্ট টু ট্রান্সমিট মেসেজ এত, মনে করো তুমি এই মেসেজটা পাঠাইতে চাও and protect it from the error using the CRC generator polynomial এত। Use polynomial long division to determine the message that should be transmitted. ঠিক আছে, use polynomial long division to determine the message that should be transmitted, মানে তুমি যে মেসেজটা ট্রান্সমিট করছো সেটা তুমি জেনারেট করে দেখাও, তার মানে কি তোমার কোড ওয়ার্ডটা জেনারেট করে দেখাতে বলছে। ঠিক আছে, এরপরে আবার কি বলছে, লেটার এট দ্য রিসিভার এন্ড দ্য কোড ওয়ার্ড এত, মানে রিসিভার এন্ডে এখন তোমাকে বলতেছে তুমি যে কোড ওয়ার্ডটা রিসিভ করছো তাহলে এইটা এত, হ্যাঁ, is received, is it valid or not, show the calculation, তাহলে এটা কি ভ্যালিড নাকি ইনভ্যালিড, তাহলে ক্যালকুলেশনটা দেখো। তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, এই কোড ওয়ার্ডটাকে এই যে এইটা যে ডিভিডেন্ড, এই ডিভিডেন্ডকে ভাগ করতে হবে। ঠিক আছে, এখন এখানে তোমার এগুলো কি ধরনের ইকুয়েশন, এগুলো পলিনোমিয়াল ইকুয়েশন। তো পলিনোমিয়াল ইকুয়েশন কি তোমরা বুঝো যে পলিনোমিয়াল ইকুয়েশন কি বা কিভাবে কাজ করে? পড়ছো না এইচএসসি-তে পলিনোমিয়াল? Yes, ma'am. কিভাবে পলিনোমিয়াল ভ্যালুগুলো কাজ করে বলো তো? বেশি হয় চলকের মান লিনিয়ার না আর কি। মনে করো আমি হচ্ছে কি একটা কোনো কিছু লিখলাম, মনে করো লিখলাম x টু দি পাওয়ার 4 প্লাস xs কিউব, হ্যাঁ, প্লাস 1। ঠিক আছে, তাহলে এটার বাইনারি ভ্যালুটা কত হবে? ঠিক আছে, এটার ভ্যালুটা কত হবে এটা এখন তোমরা কিভাবে বের করবা? ঠিক আছে, এটার ভ্যালুটা বের করা যায় কিভাবে, এটার কোএফিশিয়েন্টগুলো কত এটা দেখতে হবে। তার মানে কি, যেহেতু x টু দি পাওয়ার 4 আছে, হ্যাঁ, তার মানে কি যে এটার সাথে কত আছে 1 ইনটু x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 3 আছে, তার মানে কি 1 ইনটু x টু দি পাওয়ার 3, x টু দি পাওয়ার 2 কি আছে এই ইকুয়েশনে, অরিজিনাল ইকুয়েশনে x টু দি পাওয়ার 2 আছে নাই, এটা
জন্য এটা কি হবে 0 না ওটা 0 এরপরে কি x টু দি পাওয়ার 1 আছে তাও না তাহলে কি 0 ইনটু x টু দি পাওয়ার 1 তাহলে এই প্লাস 1 এর জন্য কি হবে তোমার এই প্লাস 1 এর জন্য হবে তোমার কি 1 ইনটু x টু দি পাওয়ার 0 কারণ আমরা জানি কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে কি 1 x to the power 0 হ্যাঁ তাহলে তাহলে এই কোএফিশিয়েন্টটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কিন্তু একটা এরকম এরকম কোএফিশিয়েন্ট ভ্যালু পাই হ্যাঁ তাহলে এখন আমরা এটাকে যদি বাইনারিতে কনভার্ট করি তাহলে এটা কত হবে এটার সাথে যেহেতু 1 আছে এটা 1 এটার সাথে যেহেতু 1 আছে এটা 1 এটা 0 যেহেতু এটা 0 এর পরেরটা যেহেতু 0 এটা 0 তারপরেরটা কি 1 ঠিক আছে তার মানে আমরা x টু দি পাওয়ার 4 x কিউব প্লাস 1 এটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে এটা কি হবে আপনার 11001 এটা হবে বুঝে গেছে বুঝে গেছে আমার কথা জি ম্যাম বুঝে গেছি আমি যদি বলি ধরেন এটা এখন x টু দি পাওয়ার 5 প্লাস x স্কয়ার প্লাস x এটাকে যদি আমি বলি বাইনারিতে কনভার্ট করো তাহলে কি হবে বলো কোএফিশিয়েন্টগুলো 1 into x to the power 5 plus 0 into x to the power 4 plus 0 into x to the power 3 plus 1 into x to the power 2 plus 1 into x to the power 1 plus 0 into x to the power 0 plus 0 into x to the power 0 আচ্ছা এটা কিন্তু যে x টু দি পাওয়ার x আছে যেখানে কিন্তু পরের কনস্ট্যান্টটা নাই এই কনস্ট্যান্টের জন্য কিন্তু তোমার যে x টু দি পাওয়ার 0টা কিন্তু আসবে তার মানে কি তাহলে এটা যদি আমি বাইনারিতে কনভার্ট করতে চাই তাহলে এটা কত হবে 1 0 0 1 1 0 ঠিক আছে বুঝে গেছে আমার কথাটা জি ম্যাম বুঝে গেছি সিমিলার ওয়েতে যদি বাইনারি থাকে এটাকে পলিনোমিয়ালে কনভার্ট করতে বলে ঠিক আছে মনে করেন এটা দেয়া আছে এই নাম্বারটা দেয়া আছে এটা 10011011010 এরকম একটা দেওয়া আছে বলা আছে এটা তোমার ডেটা ওয়ার্ড বা এটা তোমার হচ্ছে কি তোমার কি এটা তোমার কোড ওয়ার্ড ঠিক আছে এটা তোমার কোড ওয়ার্ড এটা তুমি পাঠাইছো কিন্তু তুমি যে পাঠাইছো এই কোড ওয়ার্ডটা তোমাকে দিতে বলছো তুমি বাইনারিতে রেজাল্টটা পাইছো তোমাকে বলছে এটা পলিনোমিয়ালে দিতে তাহলে তুমি পলিনোমিয়ালে কিভাবে কনভার্ট করবা ঠিক আছে তবে এরপরে কি করবা তুমি নাম্বারিং করবা এটা কি 0 এটা 1 এটা 2 এটা 3 এটা 4 এটা 5 এটা 6 এটা 7 এটা 8 এটা 9 তাহলে তুমি কি এটার জন্য কি লিখবা বলো তো কোনটা লিখবে x to the power 9 প্লাস তারপরে x to the power 6 x to the power 5 plus x to the power 5 plus x to the power 3 plus x to the power x তার মানে কি তোমার যদি বাইনারিতে এই ভ্যালুটা থাকে তুমি সেটাকেও পলিনোমিয়ালে কনভার্ট করতে পারতেছো ঠিক আছে বুঝতে পারছো আমার কথা সবাই অন্যরা যারা আছো কোনো কনফিউশন আছে না ম্যাম কনফিউশন না থাকে তাহলে ওই লাস্টের যে ম্যাথটা আছে ওই ম্যাথটা আমরা একটু সলভ করি তারপরে একটা হোমওয়ার্ক দিয়ে দেবো তোমাদেরকে ঠিক আছে আচ্ছা তাহলে এখানে আমাদের কি বলতেছে এটা হচ্ছে আমাদের কি তোমার অ্যাকচুয়াল ডেটাটা এখানে পলিনোমিয়াল লং ডিভিশন করতে বলছে ঠিক আছে তাহলে পলিনোমিয়াল লং ডিভিশন করা একটু টাফ ঠিক আছে যারা পলিনোমিয়াল ডিভিশন ইন্টারমিডিয়েট পারছে বা শিখে আসছে আমি চাইলে ক্লাসে এটা শিখাই দিতে পারি কিন্তু আমার কাছে মনে হয় যে বেটার হয় তোমাকে যদি পলিনোমিয়াল বলে যে লং ডিভিশনের রেজাল্ট দাও বা কিছু যেটাই বলুক না কেন কি করবা কনভার্ট করে সরাসরি বাইনারিতে তোমরা কি করবা এটাকে ডিভাইড করে দিবা করে দিয়ে তুমি কি করবা ওই বাইনারি কোড ওয়ার্ডটাকে আনসারটাকে তুমি পলিনোমিয়ালে কনভার্ট করে দিবা ঠিক আছে আনসারটাকে পলিনোমিয়ালে কনভার্ট করাটা ইজি তাহলে এখানে আমার ডিভিজর কত x টু দি পাওয়ার 4 x কিউব প্লাস x প্লাস 1 x টু দি পাওয়ার 4 প্লাস x কিউব প্লাস x প্লাস 1 ঠিক
এইটা হচ্ছে আমার ডিভিজর, ঠিক আছে? তাহলে এটার জন্য আমরা কি পাবো, 1 1 x টু দি পাওয়ার 2 নাই, তার মানে কি আমার 0 তার জন্য, আর x এর জন্য কি আমার আবার 1, আবার এটা 1 হইছে না? দেখো তো পাওয়া গেছে? জি ম্যাম। Yes, ma'am. এইটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার কি, এটা কিন্তু আমার কিন্তু ডিভিজরটা, ঠিক আছে? তাহলে ডিভিজরের লেন্থ আমার বের করাটা খুব জরুরি। এটা লেন্থ কত, 1 2 3 4 5, ঠিক আছে? তার মানে আমার l - 1 আসলে কয় বিট, আমার 4 বিট, ঠিক আছে? আচ্ছা, এখন আমি এখান থেকে দেখি আমার অ্যাকচুয়াল ডেটাটা কি ছিল, 1 0 1 2 তিনটা 1, 1 0 1 2 3 তিনটা 1, ঠিক আছে? 1 2 তিনটা 1, তারপরে 0 1, তারপর তিনটা 0 0 1, তারপরে 1 2 3 তিনটা, ঠিক লিখছি? দেখো 1 0, তারপর তিনটা 1, তারপরে 0 1, তিনটা 0, ঠিক লিখছি মনে হয়, তাই না? আচ্ছা, তাহলে এটা যদি আমার অরিজিনাল মেসেজ হয়, তাহলে এটার সাথে আমার এখন কি করতে হবে বলো? প্রথমেই আমার কি করতে হবে বলো? সিআরসি জেনারেশনের জন্য কি করতে হবে, যে আমার কোড ওয়ার্ড জেনারেট করতে হবে। তাহলে আগে এই যে l - 1 সংখ্যক বিট বা 4 বিট কি করতে হবে, চোখ বন্ধ করে আগে 4 বিট 4টা 0 অ্যাড করব। ইয়েস ম্যাম। ভেরি গুড। আর এরপরে কাকে ভাগ করব, কি দিয়ে ভাগ করব, 1 1 0 1 1 দিয়ে ভাগ করব, ঠিক আছে? ধরো আমি একবার গেল, দেখি হচ্ছে আপনার 1 1 0 1 1, এটাকে যদি XOR করি এটা কত হয় আপনার, 0 হয়, এটা হয় কত 1, এটা 1, এটা 0, এটা 0। প্রথমেটা যদি ডিসকার্ড করি, অবশ্যই লেখার সময় এই যে এভাবে টেনে টেনে নিয়ে লিখবে, হ্যাঁ? ম্যাম নিচেরটা উপর থেকে বড় হয়ে যাচ্ছে না যদি 1 1 0 1 1, মানে যদি আমরা 1 মানে মাল্টিপ্লাই করি তাহলে নিচেরটা বড় হয়ে যাচ্ছে না? না, তো আপনার সাথে XOR করতে হবে, আপনার এত কিছু চিন্তা করে লাভ নেই, ঠিক আছে? মানে কোনটার সাথে কোনটা মাল্টিপ্লাই করবে, এটা তো XOR করতেছি, এটার সাথে ম্যাম যদি 1 মাল্টিপ্লাই করি মানে 1 1 0 1 1 তো হচ্ছে 1 0 1 1 1 0 থেকে বড়, আমি এটা বলতে চাচ্ছি আর কি। তা না, আপনার হলো ডিসটেন্স বের করে করে ডিভিশন করতে, বুঝছেন? এই বাইনারি ডিভিশন এখানে আর কি ডিসটেন্স বের করে করে করতে, ঠিক আছে? তাহলে এখানে 1 2 3 4 5 1 ও 2 আচ্ছা, 3 ঠিক আছে। 4 5 5 বিট হয়ে গেছে। তাহলে এখানে এটা যদি হয়, তাহলে এটা আরো একবার যাবে, ঠিক আছে? আরো একবার গেলে এটা কত হবে আপনার, 1 1 0 1 1 হবে, ঠিক আছে? তাহলে এখন এটা কত, 0 0 0 1 1। তাহলে এখানে এই প্রথমের একটা দুইটা তিনটা ডিসকার্ড, ঠিক আছে? তাহলে দুইটা বিট, তাহলে 1 2 3 4 5টা বিট আনতে হবে। তাহলে একটা বিট আমি সরাসরি আনতে পারি, আমরা নরমাল ভাগের ক্ষেত্রে আমরা জানি। তাহলে আরো দুইটা আনার সময় প্রথমে একটা 0 দিয়ে এটাকে এই 0 কে আনবো, ঠিক আছে? তারপর ধরো আরেকটা 0 দিয়ে এই 0 কে আনবো। তো এটা ইম্পর্টেন্ট না, এটা তোমার ভুল হইলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? জাস্ট এখানে ঠিকমতো নামাতে পারলেই হবে। 1 2 3 4 5টা হয়ে গেছে। তাহলে এটা যদি এখন আরেকবার যায়, তাহলে কি হবে, এটা আপনার 1 1 0 1 1, ঠিক আছে? তাহলে এটা কত হলো, 0 0, এটা আসলো 1, এটা আসলো 1, এটা আসলো 1, XOR করছি, সরাসরি কিন্তু এগুলো XOR করছি। তাহলে এই দুটো ডিসকার্ড করলাম 3, এখন তাহলে 5 বিট বানাইতে হবে। একটা তো মনে করেন যে সরাসরি নামাইতেই পারি, এই 0 নামাইলাম, আর একটা 0 নামানোর জন্য 0 দিয়ে এই 0টা নামাইলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন যদি আবার একবার যায়, তাহলে কত হয়, এটা 1 1 0 1 1 হয়। তাহলে এটা কত হয় আপনার, XOR করলে 0 0, এটা 1 এটা 1 এটা 1, এটা ডিসকার্ড করলাম, 4 হইলো, আর এটা 0 দিয়ে তাহলে তিনটা নামাই, এটা হইলো 1 2 3 4 5 হইলো। এখন এখন যদি আমার এটা 1 হয়, তাহলে এটা এখন কি হবে আপনার, 1 1 0 1 1, ঠিক আছে? তাহলে এটা কত আপনার, 0 0
1 আচ্ছা এখানে একটা কি বাকি আছে আর একটা জিরো বাকি আছে আরেকটা জিরো তো নামাই দিলাম ঠিক আছে তাহলে আমাদের কয় বিট আমাদের সিআরসি হিসেবে ধরতে হবে রাইট থেকে 4 বিট 4 বিট স্যার 4 বিট তাহলে এই 4 বিট এটা হচ্ছে আমার কি এটা হচ্ছে আমার সিআরসি ঠিক আছে তাহলে কোড ওয়ার্ডটা কত হবে 11011 কোড ওয়ার্ডটা হবে আপনার 110010 সরি কোড ওয়ার্ডটা কত হবে আপনার 101110 এটা ছিল অ্যাকচুয়াল ডেটাটা তাই না ডেটাটা ছিল এটা এটার সাথে অ্যাড যদি 4টা বিট জিরো অ্যাড করছিলাম এখন এখানে 4টা বিট আমি কি অ্যাড করব এই যে 110 11110 0 তাহলে এটা হলো কি আমার এটা হলো আমার কোড ওয়ার্ড তাহলে আমি এটা কি করলাম সেন্টার থেকে রিসিভার সাইডে পাঠাইলাম তাহলে এটা হয়ে গেল আমার একটা কোশ্চেনের আনসার এখন এটাকে যদি বলে যে আপনাকে যেহেতু কোশ্চেনে বলছিল যে আপনি এটা পলিনোমিয়ালে করেন ঠিক আছে সেহেতু আপনি কি করবেন ফাইন্ড করছেন বাইনারিতে এই জন্য বাইনারিতে করে কি করবেন এটাকে পলিনোমিয়ালে কনভার্ট করে দিবেন তাহলে এটাকে আপনি লিখে ফেলেন 0 1 2 3 4 5 x to the power 13 plus x to the power 11 x to the power 10 x to the power 9 x to the power 7 x to the power 3 x square x ঠিক আছে তাহলে এটা কিন্তু আপনার একটা পার্ট এই যে এই কোশ্চেনে এটা বলছিল হ্যাঁ ইউজ পলিনোমিয়াল লং ডিভিশন টু ডিটারমাইন দ্য মেসেজ দ্যাট শুড বি ট্রান্সমিটেড তাহলে যে মেসেজটা ট্রান্সমিট করছেন সেটা আপনারা পলিনোমিয়াল লং ডিভিশন করে দেখান তাহলে আপনারা পলিনোমিয়ালে এই আনসারটাকে দেখাই দিবেন ঠিক আছে একটা আনসার হয়ে গেল আচ্ছা এরপরে তাহলে রিসিভার সাইডে এখন কি বলতেছে রিসিভার সাইডে বলতেছে আপনি রিসিভার সাইডে এইটা রিসিভ করছেন হ্যাঁ ইজ ইট ভ্যালিড অর নট ঠিক আছে তাহলে এখানে এক্স কিউব এক্স টু দি পাওয়ার 12 এক্স টু দি পাওয়ার 10 5 দেখেন এটা কি হুবহু সেম না তার মানে অবশ্যই এখানে কি আছে এই যে ভুল আছে তাই না তার মানে এটাকে আপনি যখন এইটা দিয়ে ভাগ করবেন অবশ্যই কি হবে আপনার রিমাইন্ডারে কিছু ভুল আসবে তো এটাই বলছে যে লেটার অ্যাট দ্য রিসিভার এন্ড the code word is এত is received আপনি এই কোড ওয়ার্ডটা রিসিভ করছেন is it valid or not show the calculation তাহলে এটা ভ্যালিড নাকি ইনভ্যালিড এটা ক্যালকুলেশনে দেখাও তাহলে এটাকে আমরা লিখি তাহলে যেটা রিসিভ করছি তাহলে রিসিভ করছিলাম কি x to the power 13 x to the power 12 x to the power 10 আচ্ছা ম্যাম একটা লং ডিভিশনের ব্যাপারে একটু কোয়েশ্চেন ছিল বলো আচ্ছা ম্যাম সো লং ডিভিশনে এই কোশ্চেন্টে জিরো তখনই হবে যখন আমরা ডিভিজার থেকে যদি একটার বেশি জিরো নিচে নামি তখনই একমাত্র জিরো হবে এছাড়া আমরা কখনো জিরো ইনপুট করবো না তাই না ভাগ করার সময় জি ম্যাম এখানে হচ্ছে আমরা কখন এখানে আচ্ছা একটার বেশি যদি আনি তাহলে কোশ্চেনটা তখন জিরো হ্যাঁ নরমাল ভাগের মতো নরমাল ভাগও তাই করতেন না যে একটা সংখ্যাকে আপনি অটোমেটিক নামাইতে আচ্ছা পারেন আর নরমাল ভাগে তো ম্যাম নিচেরটা যদি মানে বড় হতে পারে না না এখানে সেটা প্রবলেম নাই আর কি এটা কিন্তু নিচের পার্টটা বড় মানে অ্যানসারটাকে বড় রাখা যাচ্ছে যাতে এটাতে অসুবিধা নাই আর কি ঠিক আছে আচ্ছা আচ্ছা ম্যাম ঠিক আছে x to the power 13 x to the power 12 x to the power 10 x to the power 5 কি পাইছি আমি এখানে x to the power 13 plus x to the power 12 plus x to the power 10 plus x to the power 5 ঠিক লিখছি তো 12 10 5 3 x to the power 3 plus x plus 1 x to the power 3 plus x plus
1, ঠিক আছে? তাহলে এটা পাইছি রিসিভার সাইডে, আর আমাদের ডিভিজরটা কি, আপনার ডিভিডেন্ডটা কি, সরি ডিভিজরটা কি আপনার 11011, ঠিক আছে? তাহলে এটা আমার হচ্ছে 11011, এটা দিয়ে আমি ভাগ দিব, কাকে ভাগ দিব, এইটাকে এখন তাহলে ভাগ দিব। তাহলে রিসিভার সাইডে যেহেতু এটা রিসিভ করছি, তাহলে এটাকে একটু তাহলে আমরা আগে বাইনারিতে লিখি, তাই না? বাইনারিতে লিখলে তাইলে x⁻13 এর জন্য 1, 12 আছে তার জন্য 1, 11 নাই তাহলে তার জন্য কি আমার 0, 10 আছে তার জন্য 1, 9 নাই তার জন্য কি আমার 0, 8 নাই তার জন্য 0, 7 নাই তার জন্য 0, 6 নাই তার জন্য 0, 5 আছে তার জন্য কি আমার 1, 4 নাই তার জন্য কি 0, 3 আছে তার জন্য 1, 2 নাই তার জন্য 0, ঠিক আছে? এরপরে শুধু x আছে তার জন্য আমার 1, 1 আছে তার জন্য আমার 1, ঠিক লিখছি কি? ঠিক লিখছি এটা আমি? ইয়েস ম্যাম। দেখেন একবার, আমি ভুল করতেও পারি। এখন যদি এটাকে ভাগ করি, তাহলে যেহেতু আমি পাঠাইছিলাম কি, আপনি দেখতেই পাচ্ছেন পাঠাইছিলাম x⁻13 প্লাস x⁻11 প্লাস x⁻10, এখানে 13 এর পরে 11 না এসে 12 আসছে প্লাস x⁻10, তারপরে পাঠাইছিলাম x⁻9 x⁻7, তো x9 আর 7 নাই পাইছে x⁻5, মানে ডেফিনেটলি আমার কিন্তু ভুল আছে, তার মানে আমি এখানে অবশ্যই কি পাবো, রিমাইন্ডার কিন্তু অবশ্যই পাবো, ঠিক আছে? তাহলে এটা যদি যায়, হ্যাঁ, তাহলে এটা কি 11011, ঠিক আছে? এটাকে ম্যাম এটাকে জাস্ট আগের অ্যানসারের সাথে জোর করে দিলেই হয় না? না, মানে এটা নিয়মটা হলো কি এরকম এরকম করেই দেখাইতে হবে আর কি, বুঝছো না? জি ম্যাম। Step 1 0, ম্যাম কোশ্চেনটি 3টা না 1টা 0, সরি 2টা 0 হওয়ার কথা। দুইটা 0 হওয়ার কথা, তাহলে দুইটাই, কোশ্চেনটা জরুরি না, এটা ইগনোর, এটা তোমাদের না লিখলেও চলবে, ঠিক আছে? এটা করলে 0, এটা ওকে ম্যাম। 1, এটা 1, এটা 1, আবার ডিসকার্ড করলাম, তাহলে এখানে দেখছেন, তাহলে রিমাইন্ডারে কি 0 আসছে? রিমাইন্ডারে কি 0 আসছে বলেন? কি আসছে রিমাইন্ডারে বলেন? 1110, তার মানে সবগুলো 0 হয়নি, তার মানে এই যে এখানে কোশ্চেনটা জিজ্ঞাসা করছে, লেটার এট দ্য রিসিভার সাইড, রিসিভিং এন্ড দ্য কোড ওয়ার্ড ইজ এত, ইজ রিসিভড, ইজ ইট ভ্যালিড অর নট, শো দ্য ক্যালকুলেশন। তাহলে তুমি এই যে এটা করলা,
করে বলবা যেহেতু এখানে সিনড্রোমে উই গেট হ্যাঁ সাম ভ্যালুস অথবা রিমাইন্ডারে উই গেট সাম ভ্যালুস, ঠিক আছে, সেহেতু দ্য রিসিভড কোড ওয়ার্ড ইজ নট কারেক্ট, ইট ইজ রং। কথা বুঝে গেছে আমার? বুঝতে পারছো আমার কথা? আমার কি কারেকশন চলে গেছিল? জি ম্যাম। জি ম্যাম। দেখা যাচ্ছে? Yes, ma'am. হ্যাঁ ম্যাম। জি ম্যাম। তাহলে এখানে আমরা রিসিভার সাইডে আমরা কি দেখলাম যে রিসিভার সাইডে আমাদের রিমাইন্ডারে উই হ্যাভ সাম ভ্যালুস, তাই না? যেহেতু উই হ্যাভ সাম ভ্যালুস, তাহলে এখানে যে কোশ্চেনে যে ছিল এখানে কি বলছিল যে later at the receiver end code word এত is received, is it valid or not, show the calculation। হ্যাঁ, এটা ভ্যালিড নাকি ইনভ্যালিড ক্যালকুলেশন করে দেখাও। তাহলে তুমি বলবা কি, যেহেতু আমরা দেখলাম যে রিসিভড কোড ওয়ার্ডকে আমরা যদি আমাদের ডিভিজর দিয়ে যদি ভাগ করি, উই গেট সাম ভ্যালুস, সিনড্রোম ভ্যালুস অথবা রিমাইন্ডার, সো উই ক্যান সে দ্যাট দ্য রিসিভড কোড ওয়ার্ড ইজ রং, রিসিভড কোড ওয়ার্ডটা রং ছিল বা ভুল ছিল, ঠিক আছে? আর যদি এখানে সবগুলো জিরো আসতো তাহলে তোমার রিসিভড কোড ওয়ার্ড কি হইতো? অবশ্যই কি হইতো তোমার, সেটা কারেক্ট হইতো। ঠিক হইতো। হ্যাঁ, তাহলে আমার কথাটা বুঝা গেছে তো নাকি? জি ম্যাম। আচ্ছা ম্যাম, এই সিআরসি মেথডে কয়টা বিট পর্যন্ত এরর ডিটেক্ট করা যায়? সিআরসি তে এই যে এখানে আসতেছি, ঠিক আছে, আসতেছি আমি। If the generator has more than one term and the coefficient of x to the power 0 is 1, all single errors can be caught, ঠিক আছে? তাছাড়াও আমরাও বলতে পারি যে সিআরসি তে হ্যাঁ মানে ক্যান ডিটেক্ট অল অড এরর্স অর সিঙ্গেল বিট এরর, বার্স্ট এরর অফ এনি লেন্থ, ঠিক আছে? যে কোনো লেন্থের তোমার বার্স্ট এরর বলো বা তোমার সিঙ্গেল এরর বলো, দ্যাট ক্যান বি ডিটেক্টেড বাই দ্য তোমার সিআরসি মেথড। হ্যাঁ, লিখে রাখতে পারো, এখানে আমি লিখে দিছি। হ্যাঁ, ক্যান ডিটেক্ট অল অড এরর, সিঙ্গেল বিট অ্যান্ড বার্স্ট এরর অফ লেন্থ ইকুয়াল টু দ্য পলিনোমিয়াল ডিগ্রি, ঠিক আছে? তো এই ইকুয়াল টু দ্য পলিনোমিয়াল ডিগ্রি বলতে আসলে মানে তোমার বোঝাচ্ছে যে তোমার ডিভিজরের লেন্থ যত তত বিট এরর অ্যাকচুয়ালি ডিটেক্ট করা সম্ভব। তাহলে এখানে যদি তোমার ডিভিজরের লেন্থ কত, এক মানে ইয়া কত ছিল, পলিনোমিয়াল ডিগ্রি কত ছিল যে লাস্টের এই যে কোশ্চেনে, এখানে পলিনোমিয়াল এটা হলো ডিভিডেন্ড, এটার ডিগ্রি কত ছিল? 4, ম্যাক্সিমাম ডিগ্রি ছিল 4। তার মানে এখানে আসলে অ্যাটলিস্ট 4 বিট এরর ডিটেক্ট করা পসিবল ছিল আর কি। So we can create cyclic codes to correct error. We discussed a subset of cyclic codes called a cyclic redundancy check বা CRC বলে, which is used in networks such as LAN and WAN। LAN WAN এ আমরা এটাকে ইউজ করে থাকি, মানে কোথায় অ্যাপ্লিকেশন হয় সেটাও বলে দিছে। Can detect all odd errors, single bit and burst error of length equal to polynomial degree। polynomial degree সমান single bit বা burst error সে ডিটেক্ট করতে পারে। A divisor is a cyclic code is normally called the generator or polynomial or simply the generator। মানে এখানে এই ছবিটাতে যে জেনারেটর বলা হয়েছে এটা আসলে তোমার এই যে ছবিতে, হ্যাঁ, এটা আসলে তোমার এখানে ডিভিশনের কাজটা করা হয়, ঠিক আছে? সেই কথাটা এখানে বলা হয়েছে, আর হাবিজাবি লেখা আছে, এগুলো তো জরুরি না।
একটা হোমওয়ার্ক দিয়ে দিই, তাহলে এখানে যেটা কোশ্চেনে ছিল সেটা তো আমি আসলে করে ফেলছি। হ্যাঁ, তাহলে একটা হোমওয়ার্ক এখন দেই, তাহলে করে নিয়ে আসবা। এটা মুছে ফেলি। শোনা যাচ্ছে আমাকে? Yes, ma'am. Yes, ma'am. একটা হোমওয়ার্ক দিয়ে দিই, এটা তাহলে নেক্সট ক্লাসে করে নিয়ে আসো। লিখে নাও, কারণ এটা থাকবে না, আমি এটা সেভ করব না, এটা চলে যাবে। ঠিক আছে, তাহলে এখানে কি করবা তোমরা, কোড ওয়ার্ড কত এটা জেনারেট করবা। হ্যাঁ, এটা হলো সেন্ডার সাইডের জন্য কোড ওয়ার্ড কত, আর রিসিভার সাইডে যদি এই সেম কোড ওয়ার্ড রিসিভ করে, হ্যাঁ রিসিভার সাইডে সেম কোড ওয়ার্ড রিসিভ করবে, রিসিভ করে, হ্যাঁ তাহলে এটা ভ্যালিড কোড ওয়ার্ড কিনা এটা বলবা। কি হবে আনসার বলো? যদি যেই কোড ওয়ার্ডটা তুমি জেনারেট করলা, যদি রিসিভারে এই সেম কোড ওয়ার্ডই যদি সে রিসিভ করে, তাহলে অবশ্যই তুমি যদি তাকে এই ডিভিজর দিয়ে Valid ভাগ হবে। করো, তাহলে অবশ্যই ভ্যালিড হবে, মানে রিমাইন্ডার গুলো সব কি আসবে, জিরো আসবে। আমি Zero কিন্তু আসবে। বলেই দিলাম। হ্যাঁ, তো এটা একটু দয়া করে সবাই ট্রাই করো। নিয়েছো, তুলে নিয়েছো? Yes, ma'am. আর একটা টেকনিক বাকি আছে, সেটা হচ্ছে তোমার চেকসাম। ঠিক আছে, চেকসামটা একটু বলে নেই, বলে নিয়ে শেষ করে ফেলি। আচ্ছা, the last error detection method we discuss here is called the checksum. ঠিক আছে, লাস্ট error detection method কোনটা আমরা এখানে ডিসকাস করব, সেটা হচ্ছে checksum. The checksum is used in the internet by several protocols, although not at the data link layer. However, we briefly discuss it here to complete our discussion on error checking. মানে বুঝছো যে চেকসামটা আসলে ডেটা লিঙ্ক লেয়ারে ব্যবহার করা হয় না। কোথায় ব্যবহার করা হয়? ব্যবহার করা হয় তোমার নেটওয়ার্ক লেয়ারে। বাট এটা ডিসকাস করলে মোটামুটি এরর ডিটেকশনের টেকনিকগুলো নিয়ে ডিসকাশন শেষ হয়ে যায়, এই জন্য চেকসামকে এখানে অ্যাড করে দিছে। ঠিক আছে, বাট চেকসামকে তোমার ডেটা লিঙ্ক লেয়ারে ইউজ করা হয় না, ইউজ করা হয় ইন্টারনেট লেয়ারে। চেকসাম কিভাবে কাজ করে? চেকসাম হলো চেক প্লাস সাম। সেন্ডার সাইডে চেকসাম ক্রিয়েশন, চেকসাম ক্রিয়েট করব, রিসিভার সাইডে চেকসাম ভ্যালিডেশন করব। ঠিক আছে, তো চেকসামটা ভ্যালিড কিনা এটা দেখব। তাহলে এখন সেন্ডার সাইডে আমরা কিভাবে আমরা চেকসামটা ক্রিয়েট করি দেখো। ব্লক অফ দ্য অরিজিনাল মেসেজ ইনটু কে and number of block with n bits in each block, sum all the k data block, সবগুলোকে আমরা যোগ করব and add the carry to the sum if any, কোনো ক্যারি থাকলে সেটাকেও যোগ করব। do once complement to the checksum, তাহলে এরপরে once complement করব কি করার জন্য, আমরা চেকসাম করার জন্য। তাহলে এই যে এই কথাগুলো এখানে বললাম, হ্যাঁ এই অনুযায়ী তোমাকে আমি এখন একটা ছোট মানে দেখাই, একটা এক্সাম্পল দেখাই, তাহলে তোমাদের জন্য এটা সহজ হবে।
ঠিক আছে, মনে করো তোমাকে চেকসামে কি করা থাকবে, কিছু ভ্যালু দেওয়া থাকবে। ঠিক আছে, মনে করো কিছু ভ্যালু দেওয়া থাকবে, বাইনারি ধরো কিছু ভ্যালু দেওয়া থাকবে, সেগুলোকে তোমার কি করতে হবে, যোগ করতে হবে। ঠিক আছে, এখানে কি বলছিল যে ব্লক অফ অরিজিনাল মেসেজ ইনটু কে নাম্বার অফ ব্লকস উইথ n বিটস ইন ইচ ব্লক, সাম অল দ্য কে ডেটা ব্লক। সবগুলোকে তুমি কি করবা, সাম করবা, যতগুলো ব্লক আছে ডেটা ব্লক সবগুলোকে তুমি সাম করবা। অ্যাড দ্য ক্যারি টু দ্য সাম ইফ এনি, যদি ক্যারি থাকে সেটাকে সামের সাথে যোগ করবা এবং তারপরে সেটার ওয়ান্স কমপ্লিমেন্ট করবা। তাহলে তোমাকে বলা আছে যে এগুলো তোমার সব ডেটা, এগুলো আছে দেওয়া। ঠিক আছে, তুমি ইন্টারনেটে কি করে প্যাকেট আকারে পাঠায় না, মনে করো একটা প্যাকেটে এই ডেটা, একটা প্যাকেটে এই ডেটা, একটা প্যাকেটে এই ডেটা, একটা প্যাকেটে এই ডেটা, একটা প্যাকেটে এই ডেটা। তো আমি এখানে খুব ছোট ছোট ভ্যালু নিছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে সেই প্যাকেটের ডেটাগুলোকে তুমি সব কি করবা, যোগ করবা। যোগ করে তুমি চেকসাম ক্রিয়েট করবা। হ্যাঁ, সেন্ডার সাইডে চেকসাম ক্রিয়েট করবা। এইটাকে তুমি কিভাবে পাঠাবা, মনে করো এটা তোমার ছিল কিভাবে, সেন্ডার সাইডে, এটা হচ্ছে তোমার সেন্ডার সাইডে। আচ্ছা, উপরে না লিখি, উপরের জায়গাটা আমার লাগবে। ঠিক আছে, এই যে দেখো, এটা সেন্টার সাইডে, মনে করো আমি একটা প্যাকেটে 7 আছে, একটা প্যাকেটে 11 আছে, একটা প্যাকেটে 12 আছে, একটা প্যাকেটে 0 আছে, একটা প্যাকেটে 6 আছে, একটা প্যাকেটে তোমার কি আছে, 0 আছে। এগুলোকে সব যোগ করলে সাম হয় কত, 36। তাহলে আমি কি করব, এই সবগুলো সংখ্যা 7, 11, 12, 0, 6, হ্যাঁ, এই সবগুলোর সাথে এই যে চেকসাম বের করছি, চেকসাম কত আসছে, চেকসাম আসছে তোমার 9। এই চেকসামটাকে এই সবগুলোর সাথে আমি পাঠাই দিব। তাহলে এই 7, 11, 12, 0, 6 একটা সংখ্যা 0 রাখছি, এখানে আমি চেকসাম বসাবো এই জন্য। ঠিক আছে, তাহলে এটা এখানে আমি কি করছি, এই চেকসামের ভ্যালুটা বসাই, এই প্যাকেটটাকে আমি রিসিভার সাইডে পাঠাবো। তাহলে এখন আমার কাজ হচ্ছে এই চেকসামটা আমি কিভাবে ক্রিয়েট করলাম, এই চেকসাম ক্রিয়েশনটা আমার বোঝা। তাহলে চেকসাম ক্রিয়েশনের জন্য আসলে কি করতে হয়, চেকসাম ক্রিয়েশনের জন্য যতগুলো তোমার প্যাকেটের ডেটা ভ্যালু দেওয়া আছে সবগুলোকে আগে কি করতে হবে, তোমার যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে যোগটা কিন্তু তোমার নর্মাল বাইনারি যোগ। বাইনারি যোগটা তোমাদেরকে একটু মনে করে দিই, 0 এর সাথে 1 যোগ করলে কত হয় বলো, বলতে হবে কিন্তু, শুনতে পাচ্ছ? ম্যাম 1 আর ক্যারিতে 1, সরি ক্যারিতে 0। না না, শুধু 1ই হয়, ক্যারি এখানে আর ক্যারি 0 বলার দরকার নেই, 1 হলে শুধু ক্যারি বলবা, বুঝছো? ঠিক আছে, আচ্ছা, তাহলে 1 + 1 করলে কত হয়, ক্যারিতে 1 আর 0 আর হাতে। ঠিক আছে, তাহলে 3টা 1 যোগ করলে কত হয়, ক্যারিতে 1, অ্যানসারে 1, তাই না? 4টা 1, 110 আর কি, তাই না? মানে মোট কথা আর কি, আপনার 2 এর করসপন্ডিং আপনার বাইনারি হচ্ছে 1 0, 3 হচ্ছে 1 1, 4 মানে হচ্ছে তোমার কি 100। সিমিলার ওয়েতে যদি 5টা 1 যোগ করি তাহলে কত হবে, 101। 101। ঠিক আছে, তাহলে বাইনারি যোগটা কিন্তু এরকম, এটা যেন ভুল না হয়, এটা জাস্ট খালি আমি একটু একবার দেখাই নিলাম। আচ্ছা, তাহলে এখানে যদি আমি যোগ করি, ঠিক আছে, তাহলে এখন যদি যোগ করি তাহলে 1 আর 1 এ কত হয় আপনার 10 এর 0, হাতে আছে কত এখানে আপনার 1। ঠিক আছে, তাহলে 1 আর 1 এ 10। ঠিক আছে, এখানে 1 কয়টা, 1 2 3 4 5টা 1, তাহলে 5টা 1 মানে আসলে কত আপনার 101। তার মানে এখানে আসলে বসবে কত 1, এখানে 0 আর 1টা এখানে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা, এখানে কয়টা 1, 2টা 1, 1 আর 1 এ কত 10 এর 0, হাতে আছে কত আপনার 1, তার মানে এখানে আপনার আরেকটা 1 আছে। তাহলে এখানে কয়টা 1 হচ্ছে 1 2 3 4 5টা 1, তাহলে 5টা 1 মানে কি আপনার এখানে 1, সামনে কি আছে আপনার 0 আর 1 আছে। ঠিক আছে,
আচ্ছা, তাহলে সামনে 0 আর 1 আছে, এখানে কোনো কিছু নাই, তাহলে এখানে আপনি কি 0 আর 1টা আপনি কি করলেন এখানে সামনে বসাই দিলেন। তাহলে এই ডেটাটা কয় বিটের ডেটা ছিল এখন আমাকে বলেন, কয় বিটের ডেটা ছিল? 4 বিটের না 4 সবগুলো? হ্যাঁ, তাহলে এই 4 বিটের এই ডেটার এই 4 বিট অ্যাকচুয়াল ডেটা, তাহলে এই যে সামনে এই দুইটা কি আপনার ক্যারি। তাহলে এই ক্যারিগুলোকে কি বলছে যে খেয়াল করে দেখেন, যদি ক্যারি থাকে add the carry to the sum if any, যদি তোমার কাছে ক্যারি থাকে তাহলে তুমি অবশ্যই সেটা কি করবা, তুমি সামের সাথে যোগ করবা। তাহলে এটাকে সামের সাথে এই যে যোগ করলাম, ঠিক আছে? যোগ করলে এটাকে এখন কি হবে, এটা হবে 0, 1 1 10 0, হাতে আছে 1, এখানে থাকে 1, এটা তাহলে এখানে 1 বসবে, এটা 1। তাহলে আমি রেজাল্টে কি পাইলাম 1 1 0 0, ঠিক আছে? তাহলে 1 1 0 0 এটা হচ্ছে আমার তাহলে কি, এটাকে আমি বলবো আমার অ্যাকচুয়াল সাম। এরপরে আমি যখন এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করব, এটাকে আমি কি করব ওয়ান্স কমপ্লিমেন্ট, খাতায় লিখে রাখো। হ্যাঁ, ওয়ান্স কমপ্লিমেন্ট করব যখন, ঠিক আছে? ওয়ান্স কমপ্লিমেন্ট করলে, ওয়ান্স কমপ্লিমেন্ট মানে কি বলো, জাস্ট অপোজিট হয়ে যাবে, তাই না? তাহলে 1 থাকলে কি হবে 0, 1 থাকলে 0, 0 থাকলে কি 1, এটা হচ্ছে 1। তাহলে এই যে ওয়ান্স কমপ্লিমেন্ট করার পর যেটা পাইলেন, এইটা হবে আপনার কি চেকসাম। বন্ধ হয়ে যাস না, আল্লাহ আল্লাহ আসছে। ম্যাম চেকসাম ছিল 0011। এরকমই তো ছিল, তাই না? এটা ছিল সাম, তাই না? আর চেকসাম তাহলে কি হবে আপনার, চেকসাম হবে 0011। এটা কিভাবে পাইছি, এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করে। তার মানে আমি সেন্ডার থেকে রিসিভারের কাছে যখন পাঠাবো, তখন সে কি করবে, এই সবগুলো ভ্যালুর সাথে এই চেকসামটাকেও পাঠাবে, এইটা পাঠাবে, এটা পাঠাবে, এটা পাঠাবে, এটা পাঠাবে, এটা পাঠাবে, তার সাথে কি পাঠাবে, এটাকেও পাঠাবে, চেকসামকেও পাঠাবে। তাহলে চেকসাম কিভাবে ক্রিয়েট করা যায়, করা হয়েছে বুঝছেন, বুঝতে পারছেন আমার কথা? কে কে বুঝে নাই? বুঝতে পারছি না। শুনুন, এখানে হচ্ছে আপনাদের ওই যে ক্যালকুলেটর লাগবে, ঠিক আছে? কি জানি বলে আপনাদের, ওই যে সায়েন্টিফিক ক্যালকুলেটর থাকলে খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে, ঠিক আছে? যেমন এখানে 7 11 12 0 6, এটাকে যোগ করলে ডেসিমেলে কত হয় আপনার 36, ঠিক আছে? তাহলে 36 কে আপনার যদি চেকসাম করতে যান, ঠিক আছে, এটা হচ্ছে আপনার ডেসিমেলে আছে, তাহলে ডেসিমালে 36 থেকে আপনারা যদি এটা কি করবেন, কনভার্ট করবেন বাইনারিতে। তাহলে কনভার্ট যখন করবেন বাইনারিতে, ইউ গেট দিস 100100। তাহলে এখানে 1 2 3 4 5 6টা বিট পাইছেন, কিন্তু অ্যাকচুয়াল ডেটা হয় কত বিটের, 4 বিটের। তাহলে এখানে এই 10টাকে কি করা হয়েছে, এখানে যোগ দেওয়া হয়েছে। যোগ দিলে পরে এই যে এটা পাওয়া গেছে, এটাকে বলা হয় সাম। হ্যাঁ, এটা আসলে কত 0110, এটাকে বলা হয় সাম বা এই যে র্যাপ সাম বলা হয়, ঠিক আছে? এটা বের করা অতটা জরুরি না। এটাকে কি করছে আপনার এখানে ওয়ান্স কমপ্লিমেন্ট করছে। ওয়ান্স কমপ্লিমেন্ট করলে কি হয়েছে আপনার 1001। তাহলে 1001 এর ডেসিমাল কত 9, ঠিক আছে? তাহলে এই যে চেকসাম আসছে কত আপনার 9। তো ডেসিমালে করতে গেলে সবাই কিন্তু একটু ভুল করে ডেসিমালের সময়। এই যে আপনি ডেসিমালে যোগ করলেন, যোগ করে যোগফলটা 36, এটাকে আপনার ক্যালকুলেটরে আপনি কি করবেন, এই যে বাইনারিতে কনভার্ট করে নেবেন, ঠিক আছে? কিংবা আপনি চাইলে এটাকে 2 দিয়ে ভাগ করে করেও কিন্তু আপনি কি করতে পারেন, এই যে বাইনারি কনভার্সন যে শিখছিলেন সেভাবে কনভার্ট করতে পারেন, ঠিক আছে? তাহলে এই যে ক্যালকুলেটরে কনভার্ট করে নিলেন, করে নেওয়ার পরে যদি এটারও ক্যারি থাকে তাহলে কি করতে হবে, ক্যারিটাকে যোগ করতে হবে। যোগ করলে যে যোগফল থাকে এটাকে বলে সাম বা র্যাপ সাম। এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করলে আপনি যে ভ্যালুটা পাবেন এটাকে বলে চেক সাম। তাহলে এখানে এই যে চেক সাম 9 কিভাবে হলো বুঝা গেছে? বুঝে গেছে আমার কথা? জি ম্যাম, বুঝেছি।
ঠিক আছে, মানে এখানে একটা অ্যাডিশনাল জিরো অ্যাড করছিল বিকজ এই জায়গাটাতে ও এই চেক সামটা পাঠাবে এই জন্য। ঠিক আছে, তাহলে চেক সামটা কিভাবে ক্রিয়েট হলো এটা বোঝা গেছে। তাহলে রিসিভার সাইডে ও কিভাবে ভ্যালিডেশনটা চেক করে একবার খেয়াল করে দেখেন। তাহলে মনে করেন যে আপনি রিসিভ করছেন 7, 11, 12, 0, 6 তার সাথে 9, তাহলে এটা যোগ করলে হয়েছে কত 45। আবার কি করবেন এখানে 45-এর কি করবেন এখানে আপনি সরাসরি এখানে বাইনারি করলেন। তাহলে বাইনারি করে এখানে যে এটা আপনার এক্সট্রা ছিল ক্যারি এটা যোগ করলেন, যোগ করলে এখানে এটার র্যাপ সাম বা সাম আসলো 15। এটাকে যখন ওয়ান্স কমপ্লিমেন্ট করবেন এটা কি হয়ে যাবে, এটা সবগুলো জিরো হয়ে যাবে। ইফ ইউ গেট জিরো, ঠিক আছে, ওয়ান্স কমপ্লিমেন্ট করলে তার মানে বুঝতে হবে কি যে এখানে কোনো এরর নাই, আপনি যে ডেটাটা রিসিভ করছেন এখানে কোনো এরর নাই। আর এখানে যদি কোনো একটা বিটে আপনি 1 পান তাহলে বুঝতে হবে ইউ গট এরর ইন দ্য ডেটা ব্লক। ঠিক আছে, তাহলে এটা কিভাবে আসলে জিরো হয়। ঠিক আছে, ওয়ান্স কমপ্লিমেন্ট করা মানে কি, ওয়ান্স কমপ্লিমেন্ট করা আসলে মানে হচ্ছে আপনার ওয়ান কাইন্ড অফ বিয়োগ করা। ঠিক আছে, যে আপনি এগুলোকে যোগ করে টোটাল 36 পাইছেন ধরেন। ঠিক আছে, তাহলে আপনি এগুলোর সাথে এইটা প্লাস 36 পাঠাই দিছেন, তাহলে সেখান থেকে যদি আপনি ওই 36টাকে চেকসাম মানে আর কি আপনার এই যে বিয়োগফল 9, তাহলে এটাকে যদি বিয়োগ করেন, হ্যাঁ, তাহলে প্লাস এগুলো যোগ করলে হয় আপনার প্লাস 36, হ্যাঁ, আর এই 9 মানে হচ্ছে আপনার হচ্ছে মাইনাস 36, হ্যাঁ, তাহলে এইটা থেকে এইটা বিয়োগ করলে তো আসলে আলটিমেটলি জিরোই হয়। ঠিক আছে, এটা হচ্ছে সেই লজিকটা যে কিভাবে আসলে আমরা জিরো পাইছি। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার ডেসিমালে। ঠিক আছে, তাহলে ডেসিমালেটা কিন্তু আমি শিখাই দিলাম। এরপরে দেখেন আমি কিন্তু এখন বলবো যে এখন আপনার আমি কিসে করতেছিলাম, আমি করতেছিলাম বাইনারিতে, তারপরে আমি হেক্সাডেসিমালেও শিখাই দিব, একটু খেয়াল করে দেখেন। তাহলে আমরা এটা পাইছি চেকসাম। ঠিক আছে, তাহলে আমরা এখন কিভাবে আর কি এটাকে ভ্যালিডেশন করব রিসিভার, এটা যদি আপনার সেন্ডার সাইড হয় তাহলে রিসিভার সাইডে আমরা কি করে ভ্যালিডেশন করব। তাহলে এই সেম জিনিসটা আবার লিখবো 0 0 1 0। ঠিক আছে, তাহলে 1 0 0 0, তারপর আবার কি আপনার 1 0 1 1। ঠিক আছে, তারপরে 1 2 3 4 0 1 1 0, তার সাথে কি যোগ করব বলেন, কি যোগ করব, এটা তো আমার এই অ্যাকচুয়াল ডেটাগুলা এটা লিখলাম, এটার সাথে কি যোগ হবে 0011 এই যে 001 চেকসামটা। ভেরি গুড। ঠিক আছে, এটা যোগ, তাহলে এটা এখন যদি যোগ করি তাহলে এখন আমার যোগফলটা কি আসে একটু খেয়াল করে দেখেন। 3টা 1-এ কি হয় আপনার 1, এটা আসে কি আপনার একটা 1 উপরে থাকে, তাহলে 1 2 3 4 5 6, 6টা 1-এ কি হয় রেজাল্ট, এই 6টা 1-এর রেজাল্ট কি 1 1 0 এরকম, এটা 6 না? Yes ma'am, yes. তাহলে এটা যদি 0 হয় তার মানে কি এখানে একটা 1 আছে এখানেও একটা 1 আছে, তাহলে এখানে 1 2 3, 3টা 1 মানে কি এখানে একটা 1 আর এখানে একটা 1 চলে যাবে, তাহলে 1 2 3 4 5টা 1, 5টা 1 মানে এই 1, তারপরে আবার এখানে 0 আর 1 আছে, তাহলে এই 0 আর 1 কে এখানে বসাবো, তাহলে এইটুকু ক্যারি, তার মানে এটা এই 1 0 কে এখানে আবার যোগ দিব, যোগ দিলে কি হয় এটা হয় 1, এটা হয় 1, এটা হয় 1, এটা হয় 1, দেখছেন সবগুলো 1 হয়ে গেছে। তাহলে এটাকে যদি এখন আপনি ওয়ান্স কমপ্লিমেন্ট করেন কি আসবে 0 0 0 0, that means you do not have কি any error in the received data। তার মানে আপনি যে ডেটাগুলো রিসিভ করছেন এটার সাথে যদি চেকসাম আপনি যোগ দেন, যোগ দিলে পারে আপনার আসলে কি হবে, আপনি ওয়ান্স কমপ্লিমেন্ট করার পর সবগুলো 0 পাবেন। ঠিক আছে, তো এখানে এই যে চেকসাম অ্যাট দ্য সেন্ডার সাইডে কিভাবে ক্রিয়েট করবেন এই যে বলা আছে, হ্যাঁ, এন্ড অ্যাট দ্য ক্যারি, তারপর বলা আছে ডু ওয়ান্স কমপ্লিমেন্ট টু দ্য চেকসাম, এটার সাথে ওয়ান্স কমপ্লিমেন্ট করেন। আর রিসিভার সাইডে কি বলা আছে, কালেক্ট অল দ্য ডেটা ব্লকস ইনক্লুডিং দ্য চেকসাম, সাম অল দ্য ডেটা ব্লকস অ্যান্ড চেকসাম, সবগুলো ডেটা ব্লক এবং চেকসামকে কি করবেন যোগ করবেন। ইফ দ্য রেজাল্ট ইজ অল ওয়ান্স, যদি রেজাল্ট সবগুলো 1 হয়, হ্যাঁ, এক্সেপ্ট এলস রিজেক্টেড, যদি সবগুলো এখানে 1 হয় রেজাল্টে সাম কিংবা ওয়ান্স কমপ্লিট করার পর যদি সবগুলো 0 হয় তাহলে এক্সেপ্ট, আদারওয়াইজ এটাকে কি করবেন ডিসকার্ড করবেন। ঠিক আছে,
তাহলে এখানে এই যে এক্সাম্পল গুলো যে আছে, এই এক্সাম্পল গুলাতে এই বাইনারি এক্সাম্পলটা আর কি বর্ণনা করা আছে। আপনারা চাইলে ওগুলো পড়ে দেখতে পারেন যে কিভাবে এটা হয়েছে। এটা কিন্তু আমি সংক্ষেপে বলে দিছি। কিভাবে বলছি আরেকবার বলবো নাকি মনে আছে? বাইনারিতে ডেসিমালিতে মনে আছে ম্যাম, মনে আছে। মনে আছে না? আচ্ছা আচ্ছা, এখানেও সেন্ডার সাইড রিসিভার সাইডের জন্য আবারও বলা আছে, তারপরে আমি আমার মতো করে আলাদা লিখে দিছি। আচ্ছা, এখানে হচ্ছে আপনার এই ইয়াটা যেটা আছে কি জানি বলে হেক্সাডেসিমালে করলেও কিন্তু এটা হয়। সেই ক্ষেত্রে আপনার ক্যালকুলেটরে আপনাকে হেক্সাডেসিমালে মানে মানে ক্যালকুলেশন করতে পারতে হবে, ঠিক আছে? তো আপনি চাইলে হেক্সাডেসিমালেও করতে পারেন, কিংবা হেক্সাডেসিমালকে আপনি ডেসিমালে কনভার্ট করেও কিন্তু করতে পারেন। বোথ আর দা মানে কারেক্ট ওয়ে। আমি আপনাকে এরকম এক্সাম্পল আমি দেখাই দিব। আচ্ছা, এখানে একটা কথা বলে নিই, এটা খুব ইম্পর্টেন্ট। এটা ডিসঅ্যাডভান্টেজটা কি, হ্যাঁ, এখান থেকে কোশ্চেন একটা আসলে যেন পারেন, এই জন্য আমি রেড ইঙ্ক দিয়েও লিখে দিছি। কারো স্লাইডে নাই, আমার স্লাইডে কিন্তু এই কথাগুলো লিখে দিছি। আমি কিন্তু অনেকের স্লাইডেও কোনো ইনফরমেশন নাই, আমি আমার স্লাইডে ইনফরমেশনগুলো লিখছি যেন আপনাদের একটু উপকার হয়। With the checksum, any transmission error which flips a single bit of the message or an odd number of bits will be detected as an incorrected checksum. However, an error that affects 2 bits will not be detected in these bits lie at the same position in two distinct words. এখন মনে করেন এই যে একটা ওয়ার্ড ছিল 1001, আপনি এটাকে পাঠাইছেন, আর একটা কি পাঠাইছেন ধরেন 0011 পাঠাইছেন, ঠিক আছে? তাহলে রিসিভারে যখন গেল, রিসিভারে যাওয়ার সময় মনে করেন যে এটা কি হয়ে গেল, আপনার 1011 হয়ে গেল, আর এটা হয়ে গেল কি আপনার 0001। তার মানে কি যে এইটার বিটটা 1 হয়ে গেছে আর এইটা কি হয়ে গেছে 0 হয়ে গেছে। তাহলে আসলে এইটা যোগ করলে কি হইতো, 1 1 10 এর 0 হাতে আছে 1, 1 1 10 এর 0 হাতে আছে 1, এটা 1 এটা 1। তাহলে এটাও যোগ করলে যা হইতো এটাও যোগ করলে 1 1 10 এর 0 হাতে আছে 1, তাহলে 1 1 10 এর 0 হাতে আছে 1, তাহলে এখানে 1 এখানেও 1। তাহলে যোগফলে কিন্তু কোনো পার্থক্য হয় না, খেয়াল করে দেখছেন? তার মানে কি যে দুইটা বিটের মানে দুইটা ডেটা ওয়ার্ডে যদি এই যে সেম বিটে যদি ধরেন এইটারও বিট 0 এর জায়গায় 1 হয়ে গেছে আর এটার 1 এর জায়গায় 0 হয়ে গেছে, তাহলে কিন্তু আপনার এরর ডিটেক্টটা পসিবল হয় না। তাহলে এটা কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ, এটা খেয়াল রাখবেন। বুঝতে পারছেন আপনারা আমার কথাটা? জি ম্যাম। ঠিক আছে, আচ্ছা দেখেন এখানে একটা কোশ্চেন দিছে, assume a packet is made only of 16 bit word, ঠিক আছে? তাহলে 16 বিট ওয়ার্ডের এটা কত, এটা 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 এগুলো নাম্বারগুলো যে হেক্সাডেসিমালে দেওয়া আছে 16 এ এন্ড এত, তাহলে চারটা নাম্বার দেওয়া আছে। শো দা চেকসাম এট দা সেন্ডার সাইড। তাহলে সেন্ডার সাইডের চেকসাম কত, এটা তো ইজি। কি করবেন, এই চারটাকে আপনারা যোগ করবেন, যোগ করে সেটা যোগফলের যদি ক্যারি থাকে তাহলে ক্যারিটাকে সামের সাথে যোগ করে ফাইনাল যোগফলটা কি করতে হবে, আপনার ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। ওয়ান্স কমপ্লিমেন্ট করলে ইউ উইল গেট দা চেকসাম, ঠিক আছে? এরপরে বলছে কি, ইফ দা ফার্স্ট যেটা আইটেম ইজ চেঞ্জ, মানে প্রথমেরটা এইটার জায়গায় এইটা রিসিভার সাইডে এইটা পাইছে, ঠিক আছে? অ্যান্ড দা থার্ড ডেটা আইটেম ইজ চেঞ্জ, এবং 3 নাম্বারটা এইটার জায়গায় এইটা পাইছে ডিউরিং ট্রান্সমিশন, চেক ইফ দ্য রিসিভার ক্যান ডিটেক্ট এনি এরর ইন দিস কেস, ঠিক আছে? তাহলে আপনি কি করবেন, প্রথমটার জায়গায় এটা নেবেন, দ্বিতীয়টা এটা থাকবে, 3 নাম্বারটার জায়গায় এটা নেবেন, 4 নাম্বারটা এটা নেবেন, আর তার সাথে কি যোগ করবেন, ওই যে চেকসাম বের করছিলেন না, চেকসামটা কি করবেন, যোগ করবেন। তাহলে যোগ করলে কি আপনি সবগুলো রেজাল্টে 0 পাবেন বা সবগুলো 1 পাবেন? পাওয়ার সম্ভাবনা নাই। যদি সেম বিটে আপনার পসিবল, মানে এটাই আপনাকে দেখতে হবে যে এরর ডিটেক্ট হয়েছে নাকি হয়নি। যদি সবগুলো এটা যোগ করার পরে যদি যোগফল কি আপনার সবগুলো 0 হয়ে যায় তাহলে এরর ডিটেক্ট হয় না। আর যদি আপনার কয়েকটা বিটে 1 থাকে তাহলে কি দেয়ার আর এরর ডিটেক্ট হয়েছে, ঠিক আছে? এরপরে আবার বলছে কি, এক্সপ্লেইন দ্য রিজন অফ দ্য রিসিভার্স এরর ডিটেকশন স্টেপ 2, মানে এখানে আপনি এরর ডিটেকশন করতে পারছেন নাকি পারেন নাই
সেই ব্যাপারটা এখানে এক্সপ্লেন করতে বলছে যে কেন, ঠিক আছে। তো সম্ভবত এই ম্যাথটাতে, আমার মনে নেই, আপনারা এটা করবেন, এই ম্যাথটাতে সম্ভবত এই যে বিট যে চেঞ্জ করে দিছে, চেঞ্জ করার ফলেও আপনার ইরর ডিটেক্ট হয় না, সম্ভবত সবগুলো রেজাল্টে 0 আসে। তাহলে এটা কেন হয় না? এটা হয় না এই কারণে, ঠিক আছে। এই কারণটা হচ্ছে এইটা, যে ইরর দ্যাট affects two bit will not be detected if those bits are at the same position in two distinct word। দুইটা ওয়ার্ডের সেম বিটে যদি আপনার কি হয়, যে আপনার বিটগুলো চেঞ্জ হয়ে যায় বা ফ্লিপ হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেটা আপনার ডিটেক্ট করাটা তখন পসিবল হয় না। দ্যাট ইজ ওয়াই হয়তোবা এখানে পসিবল হয় না, ঠিক আছে। তো এইটা আপনারা করবেন, ঠিক আছে। তাহলে এইটা যে করবেন, এটা করার জন্য আমি একটা হেল্প করতে পারি আপনাদেরকে। একটা বাইনারি, সরি, একটা হেক্সাডেসিমাল নাম্বার দিয়ে আর কি। সো এটা এই এক্সাম্পলটা দেখাই দিলেই আর কি শেষ, ঠিক আছে। তো মনে করেন আমি পাঠাইছি 055E, ঠিক আছে। তারপরে হচ্ছে 0 0 BE, সরি BE না, B2 দেই, আপনারা চাইলে তুলে রাখতে পারেন, ঠিক আছে। তারপর ধরেন 0 0 কত আসছে আপনার 95 আসছে, 0 0 D T আসছে, ঠিক আছে। তাহলে এইটাকে যদি আপনারা যোগ করেন, ঠিক আছে, এটাকে সরাসরি আপনারা যোগ করতে পারেন, কিংবা কি করতে পারেন, আর একটা কি করতে পারেন, ডেসিমালেও কনভার্ট করতে পারেন, ঠিক আছে। তাহলে একটু কি খেয়াল করে দেখেন যে এখানে যে এই নাম্বারগুলো আপনার কি বলছে, সবগুলো 16 বিটের। তাহলে এখানে 1 2 3 4টা করে আছে, এখানে 3টা, তার মানে কি এর আগে একটা 0 আছে, এখানে 3টা, তার মানে কি এর আগে একটা 0 আছে। এটা কিন্তু বসায় নিতে হবে, এটা কিন্তু খেয়াল করতে হবে। এখানেও হয়তোবা দেওয়া ছিল DD বা 95, আমি কিন্তু 2টা করে 0 সামনে বসায় নিছি, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমি সাপোজ ধরেন আমি মানে করি, সাপোজ ধরেন আমি যদি ডেসিমালে কনভার্ট করি, তাহলে এটাকে ডেসিমালে কনভার্ট করলে আসে আপনার কত 1374। তাহলে এটাকে ডেসিমালে কনভার্ট করলে আপনার আসে কত 178। এটাকে ডেসিমালে কনভার্ট করলে আসে আপনার ধরেন 149। এটাকে ডেসিমালে কনভার্ট করলে আসে আপনার কত 221, ঠিক আছে। তাহলে এটা যোগ করলে হয় কত আপনার আসে আপনার 1922, এটা আসে আপনার ডেসিমালে, ঠিক আছে। তাহলে এইটা কিন্তু আপনার অ্যাকচুয়ালটা না, তাহলে আপনাকে এটাকে কি করতে হবে চেকসাম বের করার জন্য, তাহলে এটাকে কি করতে হবে, তাহলে এই 1922 এটাকে আগে বাইনারিতে কনভার্ট করতে হবে, ঠিক আছে, বাইনারিতে, ঠিক আছে। তাহলে এটাকে যদি বাইনারিতে কনভার্ট করি, বাইনারিতে কনভার্ট করলে ক্যালকুলেটরে সরাসরি কনভার্ট করবেন, দেখবেন কি আসবে, সরাসরি আসবে এইটা, ঠিক আছে। তাহলে আমার চেকসাম বের করার জন্য তাহলে এটা আসে হচ্ছে কি আপনার, এটা হচ্ছে আপনার বাইনারিতে এটা হচ্ছে সাম। তাহলে এটাকে যদি আমি ওয়ান্স কমপ্লিমেন্ট করি, তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট করলে এটা কত আসে আপনার 1111 100 তিনটা 0 0 1 1 1, তারপর আসে কত আপনার এটা 1101। তাহলে এটা মানে আসলে কি, এটা মানে হচ্ছে আপনার অ্যাকচুয়ালি F, এটা মানে হচ্ছে আপনার 8, এটা হচ্ছে অ্যাকচুয়ালি 7, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার কি D। তাহলে ডেসিমালে দিলে আপনি কিন্তু এভাবেও ম্যাথটা করতে পারেন। তার মানে আপনার তখন চেকসাম কত, চেকসাম হবে আপনার কত, আপনার এই যে F8 7 D, এটা হচ্ছে আপনার চেকসাম। কিংবা আপনি সরাসরি এগুলোকে বাইনারিতে যোগ করতে, সরাসরি এগুলোকে যোগ করতে পারেন। সরাসরি এটাকে যোগ করলে মনে হয় সম্ভবত মানে আপনারা যদি ক্যালকুলেটরে করতে পারেন, তাহলে সেক্ষেত্রে এটার রেজাল্ট আসবে এরকম, ঠিক আছে। এটা কিন্তু কিসে আসছে, এটা কিন্তু আসছে আপনার হেক্সাডেসিমালে। তাহলে এটাকে আবার তখন ওয়ান্স মানে এরকম বাইনারিতে যদি আপনারা কনভার্ট করেন, তাহলে এটা কিন্তু দেখেন, এটা কিন্তু 0, এটা কিন্তু 7, এটা কিন্তু 8, এটা কিন্তু আপনার 2। তাহলে এইটাকে আবার আপনারা এই যে বাইনারিতে কনভার্ট করবেন, কনভার্ট করে সেটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করলে তাহলে আপনি আবার এই যে এই সেম চেকসামটাই পাবেন।
আমি কি বুঝাতে পারছি? হ্যাঁ জি ম্যাম। Yes, ma'am. ঠিক আছে, তাহলে জি, miss. ডেসিমালে করলে কিন্তু ভুল করা যাবে না। ডেসিমালে করলে কিন্তু এইটাকে বাইনারিতে আপনার এই ক্যালকুলেটরে অথবা 2 দিয়ে ভাগ করে করে এটা করে ক্যালকুলেটরে করাটাই ভালো। আর যদি এটা করতে পারেন তাহলে এটা সাম, তারপর এটার সাম করে আবার এটার করসপন্ডিং বাইনারিটা বের করতে হবে। বাইনারি বের করে তারপর ওয়ান্স কমপ্লিমেন্ট করলে ইউ উইল গেট দ্য চেক সাম। ঠিক আছে, এখন আবার রিসিভার সাইডে ধরেন আপনাকে যদি দুইটা ভ্যালু ভুল বলে দেয়, ধরেন আপনার এটা ছিল হচ্ছে 055 ই ছিল, আর ওইটা ধরেন বলে দিছে 0B2 এর জায়গায় বলে দিছে ধরেন 1, আর এটা বলে দিছে ধরেন 0195, তারপরে 00D ছিল, তার সাথে তাহলে কত যোগ দিতে হবে আপনার? এই চেক সামটাও যোগ দিতে হবে। তাহলে চেক সামটা আপনার কত? আপনার F87D, এটাকেও যোগ দিতে হবে। ঠিক আছে, তাহলে এইটাকে যোগ দিলে যদি বাইনারিতে যোগ দেন রেজাল্ট আসে কত? এটা আসে E, এটা আসে সম্ভবত F, তারপর আসে 0, তারপর আসে 0, ক্যারি আসে 1। এই ক্যারিটাকে এটার নিচে যোগ দিয়ে দিবেন, যোগ দিলে এটা কত আসে আপনার? F, হ্যাঁ, তারপর আসে সম্ভবত এগুলো 0 0। তাহলে এইটা হচ্ছে আপনার মানে কি বলবো যে যেটা আসছে সেটাকে আপনি কি করবেন এখানে আবার তাইলে বাইনারিতে কনভার্ট করবেন। তাহলে বাইনারিতে কনভার্ট করলে তাইলে বাইনারিতে যখন কনভার্ট করবেন তখন কি আসবে? এরকম 1 2 3 4টা 0, তারপরে 1 2 3 4টা 0 আসবে, তারপরে আপনার কি আসবে? এফ এর জন্য 1 2 3 4টা 1, 1 2 3 4টা 1 আসবে। আচ্ছা, তাহলে এটাকে বাইনারিতে কনভার্ট করলে এটা আসবে। এটাকে আবার যখন ওয়ান্স কমপ্লিমেন্ট করবেন তখন আপনি কি পাবেন? 1 1 1 1 1 1 1 1 1 2 3 4 1 2 3 4, এইটা। তার মানে যেহেতু এখানে সবগুলো আপনার কি জিরো হয়নি এই লাইনে, তার মানে কি যে এরর হ্যাজ বিন ডিটেক্টেড, তার মানে কি ডেটাতে আপনার ভুল আছে। মানে এখানে যদি আপনার সবগুলো রেজাল্ট জিরো হইতো এই লাইনে, তার মানে কি যে এরর নাই। ঠিক আছে, আর যেহেতু সবগুলো জিরো না, এই যে 1 আছে কিছু, তার মানে এখানে কি এরর হ্যাজ বিন ডিটেক্টেড।